আচ্ছা, আজকে হচ্ছে আমাদের শেষ ক্লাস, মানে ইলাস্ট্রেটরের শেষ ক্লাস। তো ইলাস্ট্রেটরের মোটামুটি প্রিন্ট ডিজাইন, ওয়েব এলিমেন্ট ডিজাইন, এই জিনিসগুলো নিয়ে অনেক ডিটেলস আলোচনা করা হয়েছে, তাই না? তো এমন অনেক ডিজাইন আছে যেগুলো হচ্ছে আমরা ডিজাইন করি নাই বা করব না, কিন্তু প্রত্যেকটা জিনিসই সেম। প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে যেমন কিছু রুলস আছে, তেমনি ওয়েব এলিমেন্টের মধ্যেও এরকম কিছু রুলস আছে। আমি ক্লাসের ভিতরে আজকে যেন কোনো কথা না পাই, খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। এই টোটাল 4 মাসে যে ক্লাসগুলো করবেন তার থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ক্লাস আজকে, এবং সবচেয়ে ডিমান্ডেবল একটা সেক্টর, যেটা নাম হচ্ছে লোগো ডিজাইন। আমাদের যেমন প্রত্যেককে চেনার জন্য একটা নাম প্রয়োজন, এরপরে কি ভিন্ন ভিন্ন চেহারা আছে, তাই না আমাদের? তো এমনি লোগো ডিজাইনটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার কোম্পানির একটা আইডেন্টিটি বহন করে, যেটা আপনার হয়তো কোম্পানির নাম মনে নাও থাকতে পারে, কিন্তু কোম্পানির লোগোটা দেখলে আপনার ওই জিনিসটা মনে পড়বে যে আমি এটা ওই কোম্পানি, তাই না? আচ্ছা, এখন আমাদের যে ব্যক্তি লাইফের মধ্যে আমরা এমন অনেক মানুষদের দেখি যে নাম জানার পরে নাম মনে থাকে না, বাট যদি তার সাথে 2 মাস পরে বা 3 মাস পরে দেখা হয়, আমরা ওই জিনিসটা বুঝতে পারি যে ভাই আপনারা কোথায় যেন দেখছিলাম, আপনাকে খুব চেনা চেনা লাগতেছে। যখন উনি ওনার নামের পরিচয়টা দিতেছেন, তখন আপনি একেবারেই 90 বা 95% শিওর হইতেছেন যে হ্যাঁ, ওনার সাথে আমার এর আগে দেখা হয়েছিল। তার মানে কি, আপনার নামের পাশাপাশি আপনার চেহারাটার গুরুত্ব অনেক বেশি, তাই না? এখন আপনার শুধু নাম, এই নামে তো অনেক মানুষ থাকতে পারে, কিন্তু কোম্পানির এইরকম এক নামে অনেক কোম্পানি হইতে পারে, কিন্তু কিছু জিনিস চেঞ্জেস হইতে পারে। যেমন ধরেন টেকমেনিয়া, টেকমেনিয়া বিডি, টেকমেনিয়া ইউএসএ, এরকম হইতে পারে না? যে বিডি টেকমেনিয়া, মানে যে কোনো একটা ক্রিয়েটিভ নাম বিভিন্নভাবে ঘুরায় পেঁচা হইতে পারে, কিন্তু লোগোগুলা হচ্ছে খুব একটা সিমিলার হয় না। সো ওই ক্ষেত্রে আপনার কোম্পানির আইডেন্টিটিটা বহন করবে কে? লোগো। এখন লোগো ডিজাইন আমাদের জানতে হইলে আগে আমাদের আমাদের লোগো ডিজাইন নিয়ে রিসার্চ করতে হবে অনেক বেশি। এখানে মোটামুটি স্কেচ করতে পারেন এমন কে কে আছেন? মোটামুটি গরু আঁকতে গিয়ে হরিণ আঁকেন, সেটা ভিন্ন হিসাব, আঁকতে পারেন এমন কে আছেন? হ্যাঁ, আমি কি বললাম? গরু আঁকতে গিয়ে হরিণ আঁকছেন, তাও হবে। অন্তত 2টা ঠ্যাং তো দিতে পারেন, সরি টোটাল 4টা ঠ্যাং। গরুর 4টা ঠ্যাং আপনি তো কোনো মতো দিতে পারবেন, এরপরে বডি স্ট্রাকচার সে না এলোমেলো হয়ে যায়। বুঝেন নাই? গরু আঁকতে গিয়ে বিড়াল লাগছে না, এরকম অনেক মানুষ আছে না? আমার আমার আর্ট দেখলে তো আপনারা বলবেন ভাই তাইলে কেমনি কি, একেবারে বাজে বাজে। আচ্ছা, সায়েন্সের স্টুডেন্ট আছেন কে কে? সায়েন্সের, আপনি সায়েন্সের স্টুডেন্ট? আদা উঠে রাখছেন, এখন কি উপরে না নিচে সেটাও তো বুঝি না। সায়েন্সের স্টুডেন্ট কে কে আছেন? 2জন। আচ্ছা, কমার্সের স্টুডেন্ট? আচ্ছা, আর আর্টসের স্টুডেন্ট? কৃষি শিক্ষা ছিল কার কার? আর সায়েন্সের যারা, তারা ভিন্ন, তাদের কৃষি শিক্ষা লাগে না, তাদের জীববিজ্ঞান বা যাই হোক। প্র্যাকটিক্যাল করছিলেন না? প্র্যাকটিক্যালের মধ্যে বলেন তো আপনি, একটা 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 অ্যাসাইনমেন্ট ছিল যে একটা চারা থেকে বীজ বের হওয়ার যে প্রসেসগুলা, ওই জিনিসটা করছিলেন? আচ্ছা, সায়েন্সের যারা, তারা অনুবীক্ষণ যন্ত্র আঁকছিলেন, ঠিক না? এরপরে হচ্ছে ব্যাং আঁকছেন, ঠিক না? আচ্ছা, এখন বলেন তো, এটাকে মুখস্থ আঁকছিলেন? আপনি আপনি সুরামি করছেন, আপনি সুরামি করছেন। ঠিক আছে তো, আচ্ছা এটা হচ্ছে চুরামি আর কি। আচ্ছা যাই হোক, আচ্ছা তবে এখানে চাপ দিয়ে আঁকার কোনো কিছু নাই, যে জন্য বলতেছি এখানে চাপ দিয়ে আঁকার কিছু নাই। এখন বুঝছি, বাট আমি আমার হাতে আঁকতাম। আচ্ছা যাই হোক, ওইটা হচ্ছে চোরা বুদ্ধি। আচ্ছা, কি যেন বলতেছিলাম? আচ্ছা, যেই চারা থেকে একটা গাছ বের হওয়ার যে প্রসেস, সেটা কিন্তু আমি দেখে দেখে আঁকছিলাম, তাই না? মুখস্থ আঁকি নাই। আমি কৃষি বিজ্ঞানী না যে একেবারে মুখস্থ কোন পর্যায়ে থেকে কোন পর্যায়ে হয়ে যাবে তখন জানা নাই। তারপর অনুবীক্ষণ যন্ত্র, তোমরা তো 9-এ, তাই না? এই 2জন 9-এ না 10-এ? তুমি তুমি হ্যাঁ 8-এ। ও 9-এ, সায়েন্স নিছো? আচ্ছা, তা হাত তুলো নাই, দেখিনি ওই জনার জন্য। আচ্ছা যাই হোক, আচ্ছা
সো এইটা তো তোমার হয়তো বা এটা নাই, এখন কোনো প্র্যাকটিক্যাল আছে? কোনো প্র্যাকটিক্যাল না, 9 উঠলে পাবা। আচ্ছা, তো দেখেন কৃষি শিক্ষাটা আমি ধরলাম কৃষি শিক্ষাটা কমন, আর্টসের স্টুডেন্টেরও ছিল, আবার কমার্সের স্টুডেন্টও থাকে, তাই না? গারস্থ, গারস্থর মধ্যে আছে না প্র্যাকটিক্যাল? আচ্ছা, গারস্থের বিষয় জানি না, আমি তো গারস্থ বিজ্ঞান নেই। আমি জানি কৃষি শিক্ষাতে গারস্থ বিজ্ঞানে তো হচ্ছে ওই যে সুতা টুতা বিভিন্ন টাইপ নিয়ে আলোচনা করে, ওইটা না? আচ্ছা, তো দেখেন এই জিনিসগুলো আমরা কিন্তু দেখে দেখে শিখছি, তাই না? তো কী করতাম, সামনে বইয়ের ছবিটা রাখতাম, ওই অনুযায়ী আমি পেন্সিল দিয়ে আঁকতাম, ঠিক না? এখন এটা যদি এখন আপনাকে বলি যে কম্পিউটার থেকে দেখে আপনি খাতায় আঁকেন, পারবেন? বই নেই, কম্পিউটার দেখে করেন, পারবেন না? এখন যদি বলি খাতাটাকে কম্পিউটারে নিয়ে সেটাকে পেন টুল দিয়ে ট্রেস করেন, পারবেন? কঠিন কি? একটা ধানের চারা আঁকতে বুঝে আপনার অনেক কষ্ট হবে। আমি থ্রিডি বলতেছি না, একদম থ্রিডি হইতে হবে এমন না, একদম হুবহু ধানের চারা মানে ওই রকম বলতেছি না, বাট খাতায় যেটা আঁকছেন সেটাই কম্পিউটারাইজ করবেন, সেই জিনিসটা পারা উচিত না? এখন আপনি যদি চিন্তা করেন যে ধানের বীজ আমাকে অনেক ক্রিয়েটিভ লোগো ডিজাইন করতে হবে, ক্রিয়েটিভ হইতে হবে, তো ধানের বীজ এমনভাবে করলেন যে ধানের বীজ 2 মাথার জায়গায় 4 মাথা হয়ে গেছে, ক্রিয়েটিভিটি দেখাইতেছেন আপনি গ্রাফিক ডিজাইনার, আমার ক্রিয়েটিভিটি একটা তো দেখাইতে হবে, তাই না? কিন্তু আমার প্রত্যেকটা জিনিস, ধানের বীজ কখনো 4 মাথার হয় না, সবসময় হচ্ছে 2 মাথার, তাই না? 2টা কর্নার থাকে না ধানের মাথার, স্যার মানে ধানের। সো ধানের চারা কোত্থেকে বের হয়? আমার হচ্ছে ওই যে 2টা সাইড থেকে বের হয়, তাই না? কি ধানের চারাই বাদ দিলাম, সিমের মানে সিমের যেই কি বলে এটারে, সিমের যে বিচিটা থাকে ওইখান থেকে কি হয়, 2 সাইড থেকে বের হয় না চারাটা, 2 পাশ থেকে 2টা গাছ বের হয়। হ্যাঁ, আরেকজনে কাটতে খাইসারা ছিলেন না জীবনে? খাইসারা আর কি, আঙ্গদেশের খাইসারা সিলবার সময় কিন্তু দেখা যায় 2 পাশ থেকে কোনো কিছু বের হয়, যা বের হয় 1 পাশ থেকে বের হয়। আমি বলছি 2 পাশ থেকে বের হয়, কয়েকজন বলছে হ্যাঁ হ্যাঁ 2 পাশ থেকে গাছ বের হয়। সিমের বিচি যখন ছিলেন না তখন দেখেন না অনেক সময় চারা বের হয়ে আসে ছোট ছোট, তো দেখেন 1 পাশ থেকে কিন্তু হইতেছে, তো কি হয়, উপরের অংশটা যায় আমার পাতার অংশ, নিচের অংশটা যায় আমার গোড়ার অংশ বা শেকড়। এখন আপনার একটা স্টেজ, আপনি কি করলেন যে আপনাকে বললো অঙ্কুরিত সিমের বিচি দেখাও, সেটা পারবেন না আপনি দেখে, উপরে কি করবেন না, আপনি ক্রিয়েটিভিটি দেখাতে গিয়ে পাতা নিচে দিবেন, শেকড় উপরে দিবেন, ক্রিয়েটিভ হইতে হবে তো, ঠিক না? তো দেখে একটা জিনিস সামনে রেখে আঁকতে পারা, বুঝলাম ওই যে বললাম গরু আঁকতে গিয়ে ছাগল আঁকছেন সেটা ভিন্ন, আঁকতে তো পারেন অন্তত, কিন্তু এমন কিছু করা যাবে না ক্রিয়েটিভিটি দিয়া, যেমন হচ্ছে চারা নিচে শিকড় উপরে, আমার ক্রিয়েটিভিটি দেখাইতে গেলাম, বুঝেন নাই? তো এই লোগো ডিজাইনটা আসলে কঠিন কোনো বিষয় না, এই লোগো ডিজাইন করতে হলে আমাকে আগে থিওরিটা বুঝতে হবে। আজকে অনেক বক বক হবে, ধৈর্য সহকারে শুনতে হবে, সেটা আপনাদের জন্য ভালো। যদি আপনাদের মনে হয় কিছুক্ষণ যাওয়ার পরে যদি মনে হয় বোরিং লাগতেছে, আমরা বলবেন, আমি টপিক চেঞ্জ করে ডিরেক্ট হচ্ছে ডিজাইনে চলে যাব, কোনো থিওরি আলোচনা করব না। ওকে, আচ্ছা, শুরুতে আসেন, আগে আপনাদের কিছু পরীক্ষা করা হবে। আমি আপনাদের সামনে ফেমাস কয়েকটা ব্র্যান্ডের নাম দিব, আমি দেখব কে কয়টা বলতে পারেন। আমার মনে হয় না আপনারা 20%ও বলতে পারবেন যে কোনটা কোন ব্র্যান্ডের, কমন কিছু ছাড়া বাকিগুলো আপনারা চিনবেন না। আসেন শুরুতে আসি, আচ্ছা সিরিয়াল বাই আসি, এখান থেকে আপনারা কে কে এই লোগোটাকে চিনেন বলেন? এটা তো আপনি কার্টুনে বলছেন, হ্যালো কিটি। আমার বোনের জন্য আমি একবার কিনছিলাম হচ্ছে পেন্সিল বক্সের মধ্যে, এটা পাইছিলাম। আচ্ছা আচ্ছা, এটার মতো আরেকটা আছে যেটা হচ্ছে, দাঁড়ান একটু প্রিঞ্জেলেরটা দেখি, আমার মনে হয় প্রিঞ্জেলেরটা আলাদা, প্রিঞ্জেলেরটা মনে হয় মোচালা আছে, একটু মোচ, হ্যাঁ প্রিঞ্জেলেরটা মোচালা। হ্যাঁ ওকে, তো এরপর আমি কিছু কমন দেখাবো, তারপরও কয়েকজন চিনবেন না। আচ্ছা এখান থেকে এই জিনিসটার নাম বলেন তো, এটা কি, এটা কোন কোম্পানির লোগো?
ওই দিন দিছিলেন সেটা তো লোগো না, কি সেটা জিজ্ঞেস করছি। এটা কিসের জানেন? আচ্ছা ধরলাম এটাও আপনাদের কমন পড়ে নাই। এটা কিসের? ওরিও বিস্কিটের। বিস্কিট। এটা ছেলেরা বলেন এটা কি? জীবনে একবার হলো গেমস খেলছেন এটা। আচ্ছা এইটা কে চিনেন? জিটিএ ভাইস সিটি। আচ্ছা এটা তো মোটামুটি ভালোই চিনেন। এটা কিসের বলেন? এটা হচ্ছে এটা স্পাইডারম্যান না? সুপারম্যানের তেমন? লাল জামা পরে, নীল জামা পরে। সুপারম্যানেরটা কি কালো তাইলে? না স্পাইডারম্যানেরটা। এটা মানে কালো কোনটা? কালো থাকে না একটা? এটাই স্পাইডারম্যান। কালো হচ্ছে ব্যাটম্যান। এটা স্পাইডারম্যান। এটা সুপারম্যান। এটা সুপারম্যান। কি বলেন? আমি তো জানি এটা স্পাইডারম্যান। এটা তো মাকড়সা দেখে। পরীক্ষা নিতে গিয়ে আমি এতে ফেল করতেছি। এটা স্পাইডারম্যান। ওই স্পাইডারম্যানের মুখ থাকে না? মাকড়সা। অনেকগুলো সুতা বের হয়। আর আচ্ছা, যাক। সুপারম্যানের পিছনে একটা পর্দা থাকে। আমি ফেল। আর চাকরি থাকে। যাই হোক কার্টুন স্পাইডারম্যান। এবার বলেন এটা কিসের? এটা ব্রাজিল। আমি বলতে চাইনি, আপনারা নিজের এগুলো বলেন। এটা কিসের বলেন? এটা হচ্ছে ফায়ারফক্স। পুরা নাম কি? মজিলা ফায়ারফক্স। আমি ছোটবেলায় আমি যখন কম চিনতাম তখন এটা বলতাম মর্জিনা ফায়ারফক্স। ওকে তো মোটামুটি আমার মনে হয় ভালোই চিনতেছেন। এটা কিসের বলেন? এটা চাইল্ড ফাউন্ডার কোম্পানি। এটা এটা চাইল্ড। এটা কিসের? ইলেকট্রনিক একটা কোম্পানি। তারপরে এটা আপনারা দেখেন না? ওই ইয়েটা দেখা যায় না, কাটছুটটা কম দিয়ে বোঝা যায়। এটা কিসের বলেন দেখি, এটা কে কে পারবে বলেন। এটা হচ্ছে গাড়ি কোম্পানি। নাম কি নাম? এটা হচ্ছে এই যে এইটা এটা তো হচ্ছে টয়োটা। শিওর জি শিওর। জি। এতক্ষণ নামের গুলা দেখাইছি তো খুব সহজে লাফা লাফা বলছেন। এটা বলেন। এটা তো হচ্ছে এই কিয়া মোটরোলা। মটোরোলা। এটা আপনারা করছিলেন। এটা সোনাটা না। সবচেয়ে সুন্দর ছিল তারপরে কমন আর কি আছে বলেন তো এখান থেকে আর কি কি চিনেন আপনারা? হ্যাঁ কুকুরাই নিউ টু। এটা কিসের বলেন? উইন্ডোজ। অরিয়ন নিচে আছে স্যার। এটা কিসের? উইন্ডোজ। এটা হচ্ছে মাইক্রোসফট। এটা হচ্ছে উইন্ডোজ। মাইক্রোসফটের লোগো। আরে মানে ওই যে আপনার কথাটা কিসের মতো হয়েছে? অ্যাপলের লোগোটা দেখলে অ্যাপল না, আইফোন কোম্পানি। আইফোন মানে কোম্পানির নাম হচ্ছে অ্যাপল, কিন্তু অ্যাপল কেন, এটা আইফোন কোম্পানি। এখন এটা হচ্ছে মাইক্রোসফটের, কিন্তু এই যে এখানে দেখেন তো এই জন্য খালি উইন্ডোজ করলেন। ওইটা কিসের? ওই যে রাজার মুকুট এটা। কোনটা? এটা কয়েলের উপরে কয়েল কই? অয়েল। এটা নি কয়েলের উপরে এটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে একটা ঘড়ির কি জানো, কি রয়্যালস না কি জানো এটার নাম। না এটা হইছে গাড়ি রোলস রয়েস তো হচ্ছে গাড়ি। গাড়ি এটা হচ্ছে কি রয়্যালস জানো এটার নাম, এটা ঘড়ির কোম্পানি। আর পুরা মনে পড়তেছে না। তারপরে আর কমন কি আছে? এটা চেনেন কে কে? LEVIS লেভিসের টি শার্ট পাওয়া যায় না অনেকগুলা? টি শার্ট, সেন্টো গেঞ্জি। রূপা চিনেন? রূপা হ্যাঁ, সকালবেলা কয়েকজনে জিজ্ঞেস করছি যে লেভি চিনে না, রূপার নাম করছে, কবে হ্যাঁ এটা চিনি, গঞ্জি। হ্যাঁ ক্যাট জনসন কোথায়? নতুন না গেঞ্জি
সেন্ট্রাল গেঞ্জি আচ্ছা ওই যে মুকুটের সাথে এটা ক্রস কেন দিছেন এটা হ্যাঁ এটা পার্কিং এর জন্য, মানে পার্কিং করা যাবে না। এটা হলো হ্যাঁ সেটাও তো লোগো। আপনাকে হচ্ছে ডিরেকশন দিল না এটা। আচ্ছা, তো কালকে এক জায়গায় গেছিলাম এখানে কি লিখছে পি কালকে- ক্রস দিছে এটাই গো লোগো পার্কিং। আচ্ছা, কালকে এক জায়গায় গেছিলাম হচ্ছে লক্ষ্মীপুর গেছিলাম, তো রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তা হচ্ছে এরো দেওয়া ঠিক এই দিকে, যে এইদিকে মোড় বামে, তো সামনে গিয়ে দেখলাম তো ওইদিকে পুকুর, রাস্তা এইদিকে। এখানে তো যদি যাওয়া যাবে না ওটা বলে সেইটা ওই জজকোর্টের সামনে লেখা আছে এখানে আবর্জনা ফেলবে না, কিন্তু আবর্জনার সামনে ওই উপরে রয়েছে জায়গায় এটা লেখা মানে সবাই এখানে আবর্জনা ফেলতেছে। আমি Okay. চোখ এটা কিসের কার চোখ? ইকোসের ওই চোখ। ওই যে ক্যাটের পাশে ক্যাট। ক্যাটের সাথে ভাঙা পৃথিবীর সাথে এটা ইলুমিনাতি। সব ব্র্যান্ড তো আমি চিনবো না, আমি কমন গুলো জিজ্ঞেস এবার আমরা করতেছি। পরীক্ষা শুরু হয়েছে না, সব লোককে আমি চিনি নাকি, যেগুলো কমন, আমি যেগুলো বলছি এগুলো সবগুলোই কমন। এই কুমিরটা কিসের হ্যালো কিসের সাথে কোথায়? ওই যে এসআর আছে এসআর এটা হচ্ছে, এটাও একটা ক্লদিং ব্র্যান্ড। কি? কাপড়ের উপর লেখা থাকে। দাঁড়ান, দাঁড়ান। নাকি খাবারের না না, কাপড়ের। হয়ে গেছে মানে আমারে কোশ্চেন করতেছে সব। এটা কি আইসক্রিমের লোগো ছিল পেঙ্গুইনটা কোনটা? খোলা ওই খোলা। ওই ওই ওরিওর নিচে একটা পেঙ্গুইন আছে বসে আছে এটা এটা লিনাক্সের, লিনাক্স অপারেটিং সিস্টেমের এটা। আইসক্রিমের দেখে কোনো লোগো নেই চকলেট লোগো এখানে কি মানে ইয়ার ক্লাস চলতেছে ফুডের। ওই বিস্কিটের লোগো ছিল চকলেট আইসক্রিম এখন ওরা যেগুলো দিছে এগুলোকে আমি দিছি, ওরা যেগুলো দিছে ওগুলাই। বিচার লোক আছে এখন বলেন এটা কিসের লোগো দেখি? এটা এডিডাস। এটা এডিডাস এডিডাস ডেল ডেল লেখা থাকে। এটা এইচপি একজনে উল্টা করে ছবি তোলা বলতেছে দোষ ডিওয়াই ল্যাপটপ কিনছি। ডিওয়াই উল্টা করেন, এই যে স্পিড এটার উল্টা করে রাখলে দেখবেন ডিওয়াই লেখা, বলতেছে দোষ ডিওয়াই ল্যাপটপ কিনছি, না দোষ ইয়ে ল্যাপটপ কিনছি। কি কোম্পানি? ডিওয়াই। কি রে বেটা, কই পাগল হইছস? ছবি তুলে দে। তো দেখলাম যে উল্টা ছবি তুলছে, এইচপির জায়গা উল্টা হয়ে ডিওয়াই। কান্ট্রি স্টাইলও কি লোগো ওরে সেভেন আপ আছে মাত্র ঘুম ভাঙছে। এটা কত আগে জিজ্ঞেস করছি। আচ্ছা যাই হোক, আরো কিছু কমন লোগো দেখাই। লোগো ডিজাইন এখান থেকে, এটা তো মনে হয় ভেক্টর ট্রেসিং এর দিন দেখাইছিলাম না? হ্যাঁ, বাংলাদেশের লোগো নেই। আচ্ছা, সো লোগো ডিজাইনের আমাদের মোটামুটি আমরা কিছু ফেমাস ব্র্যান্ড যেগুলো দেখেন, এমন অনেক ব্র্যান্ড আছে যেগুলো আমরা রেগুলার ইউজ করছি কিন্তু অনেকেই নাম জানি না বা জানি। সো অনেকেই চিনতেছেন বাট সকালের ব্যাচে অনেকেই জানে না। আচ্ছা আচ্ছা, আমার একটা কোশ্চেন হচ্ছে, সকালের ব্যাচে স্টুডেন্ট কম কিন্তু ব্যাচের ছবি পোস্ট করার পরে ভালো রিয়াকশান আসে, কিন্তু আপনাদের ব্যাচে এত স্টুডেন্ট কেন রিয়াকশান আসে না? আপডেট দেন না না, আমি বলতেছি আপনাদের ব্যাচে খুব অ্যাক্টিভ স্টুডেন্ট আছে, কিন্তু সকালের ব্যাচে দেখলাম যে মানে অনেক রিয়াকশন করছে, কিন্তু আপনাদের ব্যাচে রিয়াকশন একবারে কম। আমাদের ব্যাচে ছিলেন এর ফেসবুক কম থাকে না সারা হতে পারে। মানে নিউজ ফিডে কম করবে। সম্পূর্ণ সামনে আমি ভিডিওটা তো নিউজ ফিডে কম করবে। দেখেন, এই যে আমি লোগোগুলা দেখলাম, বিভিন্ন টাইপের বিভিন্ন রকমের লোগো, তাই না? সব লোগো কি একরকম দেখছেন যে শুধু লেখা বা শুধু মানে কোনো সিম্বল দেওয়া? বিভিন্ন ভ্যারাইটিস দেখছেন, কোনোটা কার্টুন, কোনোটা কি টেক্সট লেখা, কোনোটা দুইটা ওয়ার্ড লেখা, যেমন এইচপি দুইটা ওয়ার্ড লেখা। তারপর হচ্ছে ওরিওতে দেখছেন পুরো একটা কি লেটার, ঠিক না? পুরো একটা লেটার। আচ্ছা, এখন ভিন্ন ভিন্ন আমরা কয়েকটা লোগো দেখলাম, যেগুলো হচ্ছে এমন কোনো লোগো দেখছেন যে দুইটা সেম রকম? সেম আছে? নাই। তো তাদের আইডেন্টিটি টোটালি আলাদা। এখন একটা লোগো ডিজাইন করার আগে আমি লোগো ডিজাইন নিয়ে আমার দেখতে হবে, ভাবতে হবে যে অন্যরা কি ডিজাইন করা হয়েছে।
এখান থেকে বলেন তো এই লোগোটার নাম কি? হ্যাঁ, এটা পিজ্জার না? এটা ডমিনোস পিৎজা, এটা অ্যাপল। এটা অ্যাপল, এটা মাইক্রোসফট। কমন আর কি কি আছে? টিকমার্ক তো নাই কি, এটা জানা নাই। এটাকে একটু আগে দেখাইছিলাম। এখানে মোটামুটি অনেকগুলো আছে। আচ্ছা, এখানে কমনের মধ্যে এটা কি বলেন? এটা কি এডিট আছে? Sure. ও সরি, পুমার মধ্যে তো একটা হচ্ছে চিতাবাঘ আছে না? পুমা তো চিতাবাঘের না। এটা কিসের বলতে পারবেন? অ্যাডোবি। অ্যাডোবি ইনকর্পোরেশন। এখন এই যে দেখেন অ্যাডোবি অনেকেই চিনে না। এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করছেন সেটা কিন্তু অ্যাডোবির প্রোডাক্ট। অ্যাডোবির অনেক প্রোডাক্ট আছে। তারপরে এটা তালগাছ আমি চিনি না। আচ্ছা, এটা মেবি একটা আইসক্রিম না কিসের কোম্পানি, আমার যতটুকু লোগো দেখে মনে হচ্ছে। আচ্ছা, এটা দেখাইতে আছে। এটা এরিয়াল ডিটারজেন্ট পাউডার। এটা কিসের? এটা কিসের? এটা কিসের? এটা তো অনেক ব্র্যান্ডের নাম জানেন। এটা ডাব, এটা বিদেশ থাকলে আসতে নিয়ে আসবে আর কি। দেখেন না, খেলোয়াড়রা আসলে মাঝে মধ্যে ট্রল করে ডাব সাবান দিয়ে ভরা ট্রলির ভিতরে। আর এরপরে হচ্ছে ওই খরগোশে যায়, দাঁড়ান একটু। এটা কিসের? এটা সে কিন্তু মৃত। এটা কিসের জানেন? উইন্ডোজ এক্সপ্লোরার। কিন্তু সে এখন মৃত। একটা সময় তার খুব জনপ্রিয়তা ছিল, ট্রেন্ডের সাথে গা মিলাইতে পারে নাই, এই জন্য সে মারা গেছে। এখন এটার পরিবর্তে আসছে উইন্ডোজের মধ্যে মাইক্রোসফট এজ। এটা কেউ চিনেন না, আমি জানি না, কেউ চিনেন না এটা। এরপরে হচ্ছে এটা, এটা কি? একজনকে জিজ্ঞেস করছি, কইতেছে এটা চরম। CHROM তো, সো এই উচ্চারণ করছে চরম। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে এটা, এই যে যেটা লেখছে এটা হচ্ছে ল্যাকোস্টেল, সরি ল্যাকোস্টি। ওই যে দেখছেন একটু আগে যেটা বলছিলেন না, এটা অনেক জামার মধ্যে থাকে, সেন্টু গেঞ্জির মতো অনেক জায়গায় থাকে। ছেলেদের সেন্টু গেঞ্জি আছে ল্যাকোস্টি। নায়ক নায়িকা অ্যাডভার্টাইজ দেয় না তো, এই জন্য চিনেন না। আর যদি শাহরুখ খানের যদি করতো ল্যাকোস্টি, তখন ঠিকই চিনতেন। এটা হচ্ছে এই যে জিনিসটা বললাম, এটা কিন্তু সত্য। একটা ব্র্যান্ড মানুষের কাছে পরিচয় হয় কিন্তু আমরা সেলিব্রিটিদের ফলো করি। লিওনেল মেসি যখন ইন্টার মায়ামিতে যায়, দেখেন আপনি, আমি পিঙ্ক কালার দেখতে দেখতে আমার আসলে চোখ ছানা বড়া হয়ে গেছে। পিঙ্ক কালার আর পিঙ্ক কালার, মেয়েদের পছন্দ এখন ছেলেদের গায়ে, মানে নিতে পারিনি। ঠিক না? একটা ট্রল আসছে না যে মেয়েরা হচ্ছে যখন হচ্ছে আপনার হচ্ছে গরু ছাগল কিনতে যে আঙ্কেলটা, যে আঙ্কেল পিঙ্ক কালারের মধ্যে হবে। সো এটা একদম কমন একটা জিনিস। ঠিক আছে, পিঙ্ক কালার চয়েস, কিন্তু ছেলেদের গায়ে পিঙ্ক কালারটা আমার কাছে কেমন জানি লাগে। এরপরে কয়েকদিন আগে হচ্ছে নেইমার যখন আল হিলাল একটা ক্লাবে যায়, দেখেন এখন নীল কালার। নীল দেখতে 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 যেখানেই যাই সেই নীল কালার একটা কিন্তু আছে, তাই না? সবাই পরে আসে আল হিলালের জার্সি। জীবনে আপনি কখনো চিন্তা করতে পারেন আল হিলালের জার্সি হচ্ছে বাংলাদেশে আসতো? কোনো কোথায় একটা সৌদি ক্লাবের জার্সি কোনোদিন আসতো বাংলাদেশে? কিন্তু কি হচ্ছে, একটা সেলিব্রিটি ভ্যালু কিন্তু চলে আসছে। সো একটা ব্র্যান্ড সবসময় ট্রাই করে যে ভালো সেলিব্রিটিদের টার্গেট করতে, কারণ আমরা তাদের ফলো করি, অন্ধভক্ত আমরা তাদের। ওই যে বললাম শাহরুখ খান, সালমান খান এসে
রূপার অ্যাডভার্টাইজ মনে হয় সালমান খানে দিছিল। সালমান খান। রূপার অ্যাডভার্টাইজ, রূপার গেঞ্জি পড়তেছে, ওর গেঞ্জি পড়ছে এটাতেই ফিদা হয়ে গেছে, ক্রাশ খেয়েছে। আমি খানের মুভি একটার মধ্যে তো নিউজ দেখেন, সে সেন্টু গেঞ্জি গায়ে দিছে এটাতেই ক্রাশ খাইছে, বুঝেন নাই? পারফিউমের অ্যাডভার্টাইজ, কি একটা অবস্থা। শাহরুখ খানের। হ্যাঁ, তো বডি স্প্রে দিতেছে একেবারে, মনে করেন আশেপাশে যা আছে সব একেবারে। লাল সিং চারটা মেট্রোদের মধ্যে তো আমি খানে রূপার সো ওইটাই তো বললাম, তারা এই যে দেখেন একটা ব্র্যান্ড কিন্তু পরিচিতি পায় সেলিব্রিটিদের মাধ্যমে, এবং তারা এত পরিমাণ রেভিনিউ আনতেছে। ওই যে সেটাই তো বললাম, কখনো ইন্টার মায়ামি আমেরিকান একটা ক্লাবের জার্সি বাংলাদেশে কখনো আসবে সেটা কল্পনাও করার ছিল না। ঠিক আছে, আর্জেন্টিনা ব্রাজিল সেগুলো কমন, সে বাপদাদার আমল থেকে আমি দেখতেছি মানুষ এগুলো কিনতেছে প্রতি বছর বছর। হ্যাঁ, কমন কিছু আসছে, যেমন হচ্ছে জাস্ট আপনি কান্ট্রির কথা বলতে পারেন, কিন্তু ক্লাবের জার্সি আমার দেখা মতো রিয়াল মাদ্রিদ মানে আপনার ইংলিশ ক্লাবগুলার ছাড়া জার্সিটা কখনো বাংলাদেশে আসে নাই। কিন্তু আপনি কখনো আমি চিন্তা করি নাই সৌদির মতো একটা ক্লাবের জার্সি। এরপরে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর কি জানি আল নাসের না, হলুদ কালার, একেবারেই হলুদ কালার, কিন্তু পুরুষদের পরারও ইয়া নাই, ফুল হলুদ কেমন জানি দেখা যায়, তাই না? ওটা অনেকের পছন্দ, আমার পছন্দ নাই থাকতে পারে। আচ্ছা, হলুদের দিন কি করবেন তাই জানেন? হ্যাঁ, বিয়ের হলুদের দিন হলুদ করা লাগে, এটা কে বলছে? না পায়ে পরে কে পরে? ওই যুগ এখন নাই, আগের দিনের বিয়ে আর এখন বিয়ে একরকম না। আগের দিনে বিয়ে মেয়েরা কান্দতো, এখন কান্দে? আগে ছেলেরাও কান্দতো। আমি আমার কাকারে দেখি, আমার দাদুর ধরে কি কান্দা, আমি কি এর কি নিয়ে দেখতেছে নাকি, এ কান্দে কিনলে খুশি হওয়ার কথা যে বিয়ে করতেছি। সুখী সংসার সুখী জীবন শেষ না এখন বুঝছি না, না ছোট মানুষ এত এত থিওরিতে এখন বুঝি, তখন তার বুঝিনি। আমি চিন্তা করলাম কাকা যাইতেছে বিয়ে করতে, কাকা কিনলে কান্দে। জীবনে সুখী মানে জিনিসটা এখানে শেষ। ভাই তুমি এখন সে না বড় হয়েছো, আগে কি বড় ছিলা? আমি ছোটবেলার কথা বলছি। আচ্ছা যাই হোক, এরপরে হচ্ছে এলজি, এটা হচ্ছে লিনাক্স। আমার নিয়ত যেরকম বর আল্লাহ দিব এরকম, নিয়তের মানে বরকত কয় না একটা কথা। আবিরের রাগটা আমার দরকার ছিল, আমি না ধমকায় থাকতে পারি না। এরপরে হচ্ছে এই মাস্টার কার্ড, কয়দিন পরে টাকা পয়সা কামাইলে দেখবেন এটা এমনিতেই চিনা যাবেন, এটা এখন চিনবেন না। এটা চিনেন? হ্যাঁ, এটা হচ্ছে ইয়ার কি খাওয়া দাওয়া খুব না ভাই এটা সব গাড়ি চিনে, রাহাত ভাই সব গাড়ি চিনে। এটা কিসের বলেন? এটা হচ্ছে পুরাতন। এটা কিসের বলেন ভাই, বলেন। ওই দেখছো, সব ব্র্যান্ড জানে। এটা একটা মিউজিক চ্যানেল, এমটিভি। এরপরে হচ্ছে এটা, তো এটা চিনেন তো না? এটা অপেরা মিনি। এটা পেপসি। এটা চিনেন? এটা এই আপনাদের ভেক্টর ট্রেসিং এর দিন প্লেবয়। এটা পুমা। এটা দেখা যাক এটা কে চিনে, এটা কে চিনেন বলেন? এমএস ধোনি এটা দিয়ে ব্যাট করছিল, সাকিব আল হাসান ইউজ করতো এটা। রিবুক। ছোটবেলায় এটা কিসের বলেন? যদি আমরা সবাই গরিব, বলেন তো। সেটা তো কম্পাস, আমিও বুঝতেছি, কিন্তু এটা তো কম্পাস না। সবাই গরিব, এই জন্যই বললাম সব গরিব আমরা। এটা হচ্ছে অ্যাপলের একটা ব্রাউজার, সাফারি। এমন না? গরিব তো, দেখি দাঁড়ান। হ্যাঁ, এই যে আপনি হচ্ছে আপডেট ভার্সন চালান, এই জন্য এটা ওর। যাই হোক, আমার ভুল হয়েছে বললাম তো। এটা তো সাফারির লোগো, এটা তো শিওর, আমি এটাই বলছি। এখন ওরটা, আমি তো গরিব মানুষ, ওর না নতুন আমি জানি না। আমি গরিব মানুষ, আমার আইফোন নেই। শুধু করি আমি
আমি এখন চালাই না। এটা তেল কোম্পানি কেন? হ্যাঁ হ্যাঁ, তেলের কোম্পানি, তেলের কোম্পানি। এটা কিসের বলেন? এটা স্কাই স্কাই ইয়ে নাকি স্কাইপ। এটা ইন্টারনেট একটা কোম্পানি। গান শুনেন, যারা বেশি গান শুনেন তারা চেনার কথা। এখানে বেশিরভাগই ওল্ড লোগো, Spotify কেন? স্পটিফাই। এটা চেনার কথা না, স্টারবাকস। হ্যাঁ হ্যাঁ, এটা 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 আমি জীবনে দেখিনি, আজকে ফার্স্ট। যেগুলো দেখতেছি ওইগুলো আপনাদের জিজ্ঞেস করতেছি। এখানে এমন কি আছে যেটা এমন কি আছে যেগুলো আমি মানে বাইরে কোশ্চেন করছি, এইটা মনে হয়। আচ্ছা খুব ফান্ডা। না, এই পান্ডা ওই পান্ডা। এটা কিসের বলেন? আপনি বললেন না, আপনি বললেন না, দেখি আর কে বলতে পারে। এটা কিসের? লাগছে একটা গাড়ির ব্র্যান্ড গাড়ির ব্র্যান্ডিং লেখাই আছে ফোর্ড, তাও কইতে পারে না। আচ্ছা, সো অনেক লোক আমরা দেখছি, মোটামুটি আমাদের আইডিয়া হয়ে গেছে লোগো ডিজাইন কেমন হয়, লোগো কি জিনিস সেটা আমরা জানলাম। এখন লোগো ডিজাইনে আমরা যে দেখলাম যে লোগোর মধ্যে অনেক ভিন্নতা পাওয়া গেছে, তাই না? হ্যাঁ, এই যে সেটা বলতেছি। এখন আমি যদি কয়েকটা ফেমাস ব্র্যান্ডের কথা আপনাদের বলি, আরে দূর খালি দেখতে আসতেছে, পানি খাই একটু দাঁড়ান। কোনটা? এটা কিসের বলুন তো? কি জানি, কিন্তু দেখছি। আচ্ছা, সো ব্র্যান্ড ধরেন যেটা বলতেছিলাম যে আমার আজকে আমি থ্রি পিসের বিজনেস করি, যেটা এখন কমন একটা বিজনেস। মেয়েদের থ্রি পিস, ছেলেদের টি শার্ট, একদম কমন একটা বিজনেস। বিজনেস করার চিন্তা মাথাতে আসলে ছেলেরা টি শার্ট করবে, মেয়েরা থ্রি পিসের করবে। ওই দিন আমার একটা ফ্রেন্ড বলতেছে যে ওর একটা লোগো ডিজাইন করে দেওয়া লাগবে, ওরা থ্রি পিস সেল করবে। আচ্ছা, যেটা বললাম যে এখন ধরেন আপনার এটা কেমন লাগবে যে আমার ব্যবসা হচ্ছে কাপড়ের, কিন্তু আমি লোগোর মধ্যে ইউজ করলাম একটা মাছ। হাসি আসতেছে, খুব হাসি আসার এই জিনিস। তা আমি যদি এখন আপনাদের ফেমাস কয়েকটা ব্র্যান্ডের যদি রেভলিউশনটা দেখাই, তখন কি বলবেন? এমন এমন কোম্পানি যেটা আমরা যেটার জন্য চিনি, আসলে তারা কিন্তু সেটার জন্য জন্ম নেয় নাই। আচ্ছা, আসেন একটা গল্প বলি। অ্যাডিডাসকে চিনেন? এরপর আরেকটা আছে হচ্ছে পুমা, তাই না? এরা আলাদা আলাদা ব্র্যান্ড, ঠিক না? কিন্তু না। আচ্ছা, অ্যাডিডাস আর পুমা দুই ভাইয়ের দুইটা। তাদের প্রথম ব্র্যান্ড ছিল মেবি অ্যাডিডাস। তাদের বাবার ব্যবসা ছিল, দুই ভাই দেখাশোনা করত। তাদের মধ্যে কামড়াকামড়ির কারণে দুই ভাই আলাদা হয়ে দুইটা ব্র্যান্ড দিয়ে দিছে। এক ভাই হচ্ছে অ্যাডিডাস, তো তাদের মানে তৈরি করাই ছিল। এখন আমরা দুই ভাই হচ্ছে যদি ব্যবসা করি, ব্যবসার মধ্যে কোথায় কী আসতেছে, লাভ হচ্ছে লস হচ্ছে দুইজনেই জানার কথা না। কোন একটা প্রোডাক্ট কীভাবে তৈরি হইতেছে সেটা আমরা জানি না। সো যাকে বের করে দিছিল বা যিনি বের হয়ে গেছিল উনি আবার সব কিছু জানতো। অ্যাডিডাস পুমা কিন্তু এখনকার মতো এত ফেমাস ছিল না বিভিন্ন প্রোডাক্ট সেলের কারণে। তারা ফেমাস ছিল জুতার কারণে। জুতা, তাদের দুই ভাই কিন্তু জুতার প্রোডাকশন সম্পর্কে ভালো আইডিয়া ছিল। সো সুতরাং একটা ব্যবসা ভাঙার পরে নতুন একটা ব্যবসা করতে সমস্যা হয় না এই পুমার। উল্টা হইতে পারে, পুমাও নাম থাকতে পারে। আমি আমার হিস্ট্রিটা ভুলে গেছি, অনেক আগে পড়ছি। আপনারা একটু পড়ে নেবেন, গুগলে সার্চ করবেন অ্যাডিডাস ভার্সেস, অথবা ইউটিউবে সার্চ করলে ব্র্যান্ড বিভিন্ন এইগুলো আপনাকে দেখতে হবে। আপনি লোগো ডিজাইন রেভলিউশন লিখে সার্চ করবেন। সো তারা কি করছে, দুইটা ব্র্যান্ড হয়ে গেছে। দেখেন এখন পুমা অ্যাডিডাস কেউ কারো থেকে কম না, ঠিক না? কারো থেকে কেউ কিন্তু কম না। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে আমি বললাম যে আমি একটা থ্রি পিসের বিজনেস করব, আমার লোগোর মধ্যে থাকবে কি একটা মাছ। এখন আপনার কাছে হাসি পাইতেছে খুব, তাই না? একটা মাছ কেমনি?
একটা ক্লদিং বিজনেস একটা জামা থাকবে, একটা টি শার্ট থাকবে, নাইলে একটা টাই থাকবে, এটা তো মানায়, তাই না? আমার একটা মোবাইল ফোনের ব্যবসা, মোবাইল ফোনের একটা বিজনেস, আমি কি করলাম, ধানের ছবি দিয়ে রাখলাম। মানে আমি এখনো পর্যন্ত কাউরে দেখি নাই যে আমার বিজনেস আইডিয়া শুনে কেউ হাসেন নাই, এমন কাউকে এখন পর্যন্ত দেখলাম না, সবাই হাসতেছেন। কিন্তু এমন অনেক ব্র্যান্ড আছে কিন্তু যারা এখন যেটাতে ফেমাস সেটা তাদের ছিল না। আপনি কি ওয়াল ভেঙে পালাবেন? ঘুম আসতেছে? আচ্ছা, তো আসেন, আমি যদি এখানে দুইটা কোম্পানি আছে, সনির কিসের জন্য চিনেন? টিভি কোম্পানি, ইলেকট্রিক্যাল একটা কোম্পানি, সোজা কথা। তবে সনি ক্যামেরা আর হচ্ছে টিভিতে সবচেয়ে বেশি আমার পরিচিত। আচ্ছা, মানলাম এরা প্রেসার কুকার দিয়ে, সরি এটা হচ্ছে রাইস কুকার দিয়ে তাদের ব্যবসা শুরু করছিল, হ্যাঁ। কিন্তু এখন তারা কি রাইস কুকারে আছে? মানা যায় ভাইয়া, সনি রাইস কুকার, তারপরে হচ্ছে টিভি, এগুলো ইলেকট্রিক্যাল জিনিস মানা যায়। কিন্তু নোকিয়া টয়লেট পেপার দিয়ে শুরু করছে। হাস্যকর লাগতেছে না? একটা টয়লেট টিস্যু বিক্রি করা লোক, সে এখন কি নোকিয়া তৈরি করে ফেলছে, নোকিয়া টিস্যু, ঠিক না? এখন আপনার এলাকায় যে হচ্ছে ঝালমুড়ি বেচতেছে তারা নিয়ে বলবেন যে টিটকারি মারবেন, তাই না? ঠিক না? যে সে ঝালমুড়ি বেচতেছে, ঝালমুড়ি এলা, 2 টাকা ঝালমুড়ি এলা, তাই না? আমি অনেকের ব্যবহার দেখি যে আসলে এত রুট ব্যবহার করে। এখন রিক্সা কোম্পানির মালিক হয়ে দিতে পারে না? হ্যাঁ, এই যে এখন যেটাকে বলে মিশুক রিক্সা কিন্তু এখন আছে নাই। মিশুক আমি যখন ঢাকায় ছিলাম, ছোট একটা নীল কালারের রিক্সার মতো ছিল, পিঠের মধ্যে লাগায় যাওয়া যাইতো। তো এখন দেখেন, একটা রিক্সাওয়ালা চাইলেই কিন্তু একটা রিক্সা কোম্পানির মালিক হয়ে যেতে পারে, ঠিক না? এখন নোকিয়ারে নিয়ে যদি আপনি ঠাট্টা, তখন যদি নোকিয়া মানুষের ঠাট্টায় যদি থেমে থাকতো, যদিও বাহিরে ওরকম ঠাট্টা করে না, আমাদের দেশে মানুষ খুব খারাপ, ঠিক না? নিজে তো ভালো জিনিস করবে না, অন্যরা ভালো জিনিস করতে দিবে না। যেটা আমি যখন নতুন ফ্রিল্যান্সিংয়ে আসি খুব কষ্ট হয়েছিল। আমার আম্মার আইসা কুবুদ্ধি দিত, আপনার ছেলে রাত জায়গায় জায়গায় কি করে আপনি তো খেয়াল রাখেন না, ছেলে নষ্ট হয়ে যেতেছে। হ্যাঁ, তো দেখেন, এখন আমার আম্মা যদি সত্যি এটা বিশ্বাস করে ফেলতো যে আমি রাত জায়গায় জায়গায় নষ্ট হয়ে যেতেছি, বাজে জিনিস দেখতেছি, হ্যাঁ, বা হচ্ছে ভিডিও কল ফ্রিল্যান্সিং করতেছি, বুঝেন নাই? তো এরকম হইতে পারে না? কিন্তু আমার মা কিন্তু তখন বিপরীতে রিপ্লাই দিছে যে আমার ছেলে, আমি জানি সে কোনটা করতেছে না করতেছে, সব আপডেট আমার কাছে আছে, সুতরাং আপনার নাক না গলাইলেও চলবে। কারণ আমার আম্মা যদি ওর কথা শুনে আসে আমার উড়ুম দুড়ুম মায়ের দিত, আমার জীবনে মন চাইতো এই সেক্টরে থাকার। আজকে আমি কম্পিউটার কাজ শিখি বলে আমার মা আমাকে মারলো, একটা স্ট্যাটাস দিতাম, তাই না? বড় সড়ো চলে গেলাম, বিদায় পৃথিবী। হ্যাঁ, তো এই যে দেখেন, প্রত্যেকটা মানুষের সর্বপ্রথম সাপোর্ট ফ্যামিলি থেকে আসে, কিন্তু সবার সাপোর্ট প্রথমে আসে না। আমার সাপোর্ট আমার আম্মা দেয় নাই। প্রথমত আমার আম্মা আমাকে সাপোর্ট দেয় নাই, ভালো করে পড়ালেখা কর, চাকরি করবি, অনলাইনে আবার কি এমনি কাজ করে আন্দাজি, এটা বিশ্বাস করার মতো কোনো জিনিস? কিন্তু আমার আব্বু জানতো। আমি যখন ক্লাস 9-এ, তখন আব্বু আমার বলতেছিল যে ভালো করে শিখ, অনলাইনে কিন্তু ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করা যায়। তখন আমার মধ্যে একটা আগ্রহ জাগলো। এরপরে হচ্ছে ক্লাস 9-এ দেখবেন তথ্য প্রযুক্তি বইয়ের ভিতরে ছিল ফ্রিল্যান্সিং আউটসোর্সিং নিয়ে বেসিক একটা আইডিয়া ছিল, যারা পড়ছেন মনে আছে কিনা জানি না, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং নিয়ে ছিল। তো তখন আমি আব্বুর থেকে আরও যখন জানলাম, আমার তখন আগ্রহ হলো যে আমি সেটা শিখবো। কিন্তু তখন তো আর এত সহজলভ্য ছিল না। তো ক্লাস 9-এর কথা। এখন এই যে শিখবো, যে শেখার স্টেজটা, সেটা প্রথমে ছিল না। আমার টার্গেট ছিল যে আমার তাহলে কেমনে শেখা যায়। সো আমি চিন্তা করলাম হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়বো, তাহলে ফাও একটা ল্যাপটপ বা কম্পিউটার তো আমার কিনে দিবে পড়ালেখার জন্য, পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং শিখবো। কিন্তু তারপর আমার 2 বছর কেনার পরও প্রায় 1-1.5 বছর বা 2 বছর সময় লাগছে সেই জায়গায় আসতে। তো কী করলাম, মোটামুটি ফ্যামিলি থেকে তখনও আমি এগুলো সম্পর্কে ভালো জানি না, ফ্যামিলির এখন বলতেই লাগে, আমার নিজের আগে বুঝতে হবে। তো আমি কি করলাম, নিজে থেকে তখন ইউটিউব দেখা শুরু করলাম। ইউটিউবে ছোটো ছোটো এমবি কিনে ডাউনলোড করে ওই টিউটোরিয়ালগুলো জমায় রাখতাম, দেখতাম। তো আমি যখন হচ্ছে ফার্স্ট সেমিস্টারে ছিলাম, তখন আমাদের একটা সাবজেক্ট ছিল হচ্ছে গ্রাফিক ডিজাইন একটা সাবজেক্ট ছিল, যেটা করানো হয়েছে কম্পিউটার দোকানের সিএস নামে একটা ভার্সন আছে, PSCS,
যদি ব্যাকগ্রাউন্ড ইউজ করে দিতে হবে। মানে ছোট একটা কি জানি এটারা বলে পিএস না সিএস একটা আছে, মানে অনেক ওল্ড ভার্সন যেটা কম্পিউটারের সাথে দেয় আর কি। সো ওইটা দিয়ে প্রথম ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখছিলাম। সো যখন দেখলাম যে আমি মোটামুটি একটা পাসপোর্ট সাইজের ছবি বানাইতে পারছি, তখন আমার আগ্রহটা আরও জোরদার হয়ে গেল। সো এই আমার গ্রাফিক ডিজাইন শেখাটার স্টেজটা শুরু হয়ে গেল, যে না তাহলে মোটামুটি মনে হয় হইতেছে। তারপরে বিজনেস কার্ড আস্তে আস্তে ইউটিউব দেখে করলাম, অত ভালো হয়নি। চিন্তা করলাম আমার অনেক ল্যাকিংস আছে। তখন আমার কম্পিউটার ডিপার্টমেন্টের স্যার আমারে বললো যে আমার প্রতিষ্ঠিত একটা আইটি সেন্টার আছে, আমি ওখানে কয়েকদিন ট্রেনিং করছিলাম, নিজের জন্য সময় পাই না, এই জন্য করি নেই, তুই যাইতে পারো। সো এখানে গিয়ে আমি বলে দিব, তুই যা। সো মোটামুটি আমি ফ্যামিলির কাউরে বলি না এই কথাটা, শুধু আম্মুকে গিয়ে বলছে আম্মু ফ্রিল্যান্সিং শিখবো এমনি এমনি। তো ওইভাবে এত মত ছিল না আমার আম্মুর, কারণ এগুলো আসলে ওনারা বুঝেও নেই। এখন আমার আম্মা যা বুঝে, কেউ যদি যাই আম্মুরে জিজ্ঞেস করে, আম্মুই মনে করেন কোর্সে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। আমার এনে বসায় দিলে উনি লেকচার দিয়ে অ্যাডমিশন নিয়ে যেতে পারবে। কিন্তু একটা সময় আরও বুঝাইতে খুব কষ্ট হয়েছে। গল্প করতেছি পর্যন্ত বলছিলাম, আচ্ছা টয়লেট টিস্যু পর্যন্ত। সো তারা ব্র্যান্ড হিসেবে তৈরি করার পরে এই যে দেখেন একটা ব্র্যান্ডের রেভলিউশন বলতে গিয়ে আমার রেভলিউশন চলে আসছে। হ্যাঁ, দেখ আশা করি এখান থেকে কিছুটা হলে আপনাদের উপকার হইতে পারে, বাট আমি জানি না, যদিও ক্লাসের টপিক না এটা, আমি আপনাদের অনেক সময় নষ্ট করছি। আচ্ছা একটা ব্লগে যাই। ওকে, সো সনিটা তো বললাম, সনি রাইস কুকার দিয়ে তাদের ব্যবসা শুরু করছিল। তারপরে অ্যামাজন চিনেন? অ্যামাজন, অ্যামাজন কিসের? অনলাইন অনলাইন করে তারা এখন ই কমার্স একটা সাইট। তারা শুরু করছিল বুক দিয়ে, বই দিয়ে, তারা বই বিক্রি করতো। ওরে চিনেন? সেটা চিনেন? নাম কি? জেফ বেজোস। আচ্ছা এটা আমরা চিনি না, এটা মনে হয় জাপানি একটা গেম, এটা আমরা চিনি না। লেগো, এই যে কাঠের হাঁস দিয়ে তারা, মানে কাঠের তৈরি খেলনা দিয়ে তারা শুরু করছিল। লেগোটা কিসের কোম্পানি আমি জানি না, লেগো বাইরের গাড়ির। হ্যাঁ হ্যাঁ, খেলনা গাড়ি। আচ্ছা আমি জানি না, আমি চিনি না এটা। আচ্ছা এরপর হচ্ছে ইকা আমরা চিনি না। আচ্ছা অ্যাপল। হ্যাঁ, তো অ্যাপল ছিল যে প্রথমত তারা কম্পিউটার বানাইতো, এবং অ্যাপলের লোগোটা কিন্তু এমন ছিল না। আমি এটা নিয়ে বলবো, আমার একটু মনে করাই দিবেন ব্র্যান্ডের ট্রান্সফরমেশনটা আমি বলবো। আচ্ছা তারা শুরু করছিল কি দিয়ে? কম্পিউটার, মানে কম্পিউটার দিয়ে। সো এই টাইপের কম্পিউটার বা এই টাইপের টাইপ রাইটার দেখবেন যারা রেজিস্ট্রি অফিসে কোনো দিন গেছেন, জায়গা জমি জাতীয় কোনো ইস্যু যদি থাকে বা কোনো দলিল করাইতে গেছেন, তারা টাইপ করতেছে আর এটা উপরের দিকে কি একটা যেন নড়তেছে আর টাইপ হইতেছে। কখনো সুযোগ হলে যাইয়ে দেখেন, এগুলো ভিজিট করে আসবেন। মাঝে মাঝে প্রেসে গিয়ে দেখবেন যে প্রেসে কাটিং হয়, পরিচিত কেউ থাকলে প্রেসে গিয়ে দেখে আসবেন। ওই যে প্রিন্টের কথা বললাম না, প্রিন্টের কাজও আপনি দেখে আসতে পারেন। আচ্ছা টয়োটা কিসের জন্য বিখ্যাত এখন? গাড়ির জন্য, মানে গাড়ি ম্যানুফ্যাকচারিং এর জন্য তারা খুব বিখ্যাত। কিন্তু তারা কি করছিল, অটোমেটিক লুম মানে হচ্ছে অনেকটা প্রেসের মতো একটা যন্ত্র তৈরি করতো। আচ্ছা এরপরে হচ্ছে গুগল আপনারা চিনেন কিসের জন্য? সার্চ ইঞ্জিন না, টোটাল গুগলের সবই আছে। গুগল ম্যাপ, গুগল আর্থ, কি নাই, গুগল কন্ট্যাক্ট, গুগল ডক, মানে গুগলের এখন আর সেবার অভাব নেই। কিন্তু গুগল সেটার জন্য তৈরি হয় নাই। গুগল তৈরি হয়েছে একটা সার্চ ইঞ্জিন হিসাবে, সার্চ করে আপনি কোনো তথ্য পাওয়ার জন্যই গুগলের জন্মটা হয়েছিল। কিন্তু এখন গুগল মোটামুটি একটা সার্চ ইঞ্জিন থেকে কিন্তু কি পুরো একটা, মানে তাদের প্রোডাক্টের আর কিন্তু অভাব নাই। এরপরে স্যামসাং, কিন্তু স্যামসাংয়ের এখানে বলা হয়েছে তারা মেবি এখানে দুইটার মধ্যে দুইটা তথ্য বলতেছে। আচ্ছা, সো এখানে স্যামসাংয়ে বলতেছে যে তারা গ্রোসারি ট্রেন্ডিং স্টোর ছিল, তাই না? মানে একটা মুদির দোকান ছিল।
সো একটা মুদির দোকানদার আছে কি একটা ফোন কোম্পানি প্রতিষ্ঠা করে ফেলছে, তাহলে আজকে মুদি দোকান দিব, ঠিক না? এলাকায় গিয়ে একটা মুদি দোকান দেই, কয়েক বছর পরে আমিও একটা কোম্পানি দিতে পারি, কিন্তু বাঙালি দিয়ে এটা হবে না। বাঙালি হলো সুর। আমার মামা ফ্যামিলি থেকে একবার নিয়ে দেখতে ছেলে দেখতে গেছে, ছেলের বাবা কি করে মুদি দোকান দিতে, ওটা ওরে ছেলেরা তো বস্তা। আচ্ছা, সো আমি এখানে বাঙালি কোনো ওই রকম ভালো নাম দেখি নাই যে যারা আসলে একটা থেকে আরেকটা খুব ভালো নাম করছে। বাঙালি হলো সুর, সোজা কথা একটা, আমি বাঙালি বলতে কোনো সমস্যা না, বাঙালি হলো সুর। ওই যে একটা ছেলে ছিল এত কনফিডেন্স সাথে বলতেছিল এটার ভিতরে ডাউল আছে, ডাউল না চিনি, তাই না? এরকম কত কনফিডেন্ট তার ভিতরে, সিনের মধ্যে টাউল দেখতেছে, কত কনফিডেন্ট, মানে বিশ্বাস করার মতো না। ওই কাউকে দেখতেছি ওই ফেরাতে কথা না কিছু কথা বলতেছে, তো আমার হার্ট অ্যাটাক হয়েছে, আমি এখন মরে যাবে আপনাদের দোষে ভক্ত অধিরত্র করতেছে। আচ্ছা, সো এখানে হচ্ছে ম্যাকডোনাল্ড খুব নাম করা একটা কি, তারা ফুডের কোম্পানি। তারা প্রথমত ফাস্টফুড দিয়ে, ফাস্টফুড রেস্টুরেন্ট দিয়ে তাদের ব্যবসা শুরু করছিল। এরপরে হচ্ছে আপনার এগুলো তো আচ্ছা ঠিক আছে, ম্যাকডোনাল্ড মানা যায় যে তারা রেস্টুরেন্ট দিয়ে তারা এখন কোম্পানির মালিক, বা কিন্তু এমন এমন জিনিস আছে যে এরে চিনেন? বলেন তো কে, বলেন। আচ্ছা, ডিজনির কোনো ছবি দেখছেন এমন কে আছেন ডিজনিতে? ডিজনির কোনো মুভি বা কার্টুন দেখছেন? হ্যাঁ, কার্টুন দেখছেন না? সো ডিজনির যিনি আসলে মালিক, ওনাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। এর রিজন ছিল তার ভিতরে কোনো ক্রিয়েটিভিটি নাই, বুঝছেন? তাকে বের করে দেওয়া হয়েছিল, তার ভিতরে কোনো ক্রিয়েটিভিটি নাই। মিকি মাউস চিনেন? এই মিকি মাউসের আবিষ্কারক তিনি, অথচ সো এই যে ওর নাম হচ্ছে ওয়াল্ট ডিজনি, ওয়াল্ট ডিজনি। তার কোম্পানি থেকে বের করে দেওয়ার রিজন ছিল তার ভিতরে কোনো ক্রিয়েটিভিটি নাই। কিন্তু ক্রিয়েটিভিটি না থাকলে সে কেমনে এই মিকি মাউস আবিষ্কার করলো? সো কাউরে হেলা করতে নাই। আর এটা হচ্ছে তার জন্য একটা চ্যালেঞ্জ ছিল, বের করে দিছে, না হলে হয়তো তারই আজকের কোম্পানির হতো না। আমার মাঝে মধ্যে এমন আঘাত পাই যে আঘাতটা আমাদের জন্য খুব ভালো হয়ে কাজ করে। এমন অনেক ছেলেকে দেখছি ব্রেকআপের পরে সে প্রেমিকার শোকে ভালো করে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়েছে। আপনারা শুনেন নাই কোনো কাহিনী এরকম? কারো শুনেন নাই? সুশান্ত পালকে, ও হ্যাঁ। সো দেখেন, কোনো জিনিস আসলে ভেঙে পড়ার কোনো জিনিস নাই, কারণ আমরা কি থেকে কি হয়ে যায় এগুলো ফালতু কথা। রূপের আগুন এগুলো তো ফান না। তবে এরকম অনেক আছে যে প্রেমিকার ছেঁকা দেওয়ার পরে তার ভিতরে একটা চ্যালেঞ্জ কাজ করছে, তার ভিতরে একটা প্রতিজ্ঞা কাজ করছে, সেখান থেকেও সে বড় হয়েছে। এছাড়া হয়েছে অনেকে ছিল যে মা বাবা হয়তো বা তাকে কোনো কারণে বের করে দিছে, সে খুব কষ্ট করে পড়াশোনা করে সেটা সে প্রমাণ করছে। অকর্মা ঠেকি বলে না কতগুলারে। সো কোনো একদিন তার ভিতরে ওই চেতনাটা ছিল। সো আসলে আমাদের আঘাত পাওয়া খুব দরকার। আমরা মানুষ হিসাবে আঘাত পাইলেই ভালো, আমরা আঘাত না পাইলে আসলে কিছু করতে পারি না। তো আমার লাইফে এরকম অনেক আঘাত ছিল, যার কারণে হয়তো ওই পর্যায়ে যাইতে পারি নাই, কিন্তু মোটামুটি কিছু একটা পর্যায়ে আসছি। আবার অন্যদিকে নিয়েন না, মানে অন্য আঘাত। হ্যাঁ, অনেকে হাসতেছে, এই জন্য আমি বললাম। হ্যাঁ, আমার না এইসব জিনিস নিয়ে আমার এত ইয়া নেই, ইন্টারেস্ট নেই। ডিরেক্ট শাদি। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে আপনার নাইকি শুরু করছিল কি তাদের সুর বিজনেস দিয়ে, যদিও তারা এখন অনেকটা সুর জন্যই পরিচিত ছিল, কিন্তু ওই সুর বিজনেস আর এই সুর বিজনেস কিন্তু এক ছিল না। এখন শুধু নাইকের কিন্তু সেই জিনিসটা নাই। আচ্ছা, ফেসবুক কিসের জন্য বিখ্যাত? সোশ্যাল মিডিয়া। কি করা যায় না বলেন? ফেসবুকে এখন ভিডিও আসছে, আগে ইউটিউবে যাওয়া লাগতো, এখন ওইটাও যাওয়া লাগে না। তো ব্যবসার লাল বাতি জ্বালায় দিয়েছি ইউটিউবে, বুঝলেন না?
এখন আবার হচ্ছে ইনকামও করাইতেছে, তো মানুষ বেশিরভাগ ফেসবুকে এঙ্গেজ। আপনি ডেইলি ইউটিউবে কয়বার যান, ফেসবুকে কয়বার যান? আমি এমনও সময় গেছে যে ফেসবুক কেটে দিয়ে আবার ফেসবুকেই ঢুকছি, কেন ঢুকছি সেটাই জানি না, চালাবো না কেটে দিছি, দিয়ে আবারই ফেসবুকে ঢুকছি, কিরে মাত্র না বের হয়ে গেল। এমন ভাবে আমাদের আসক্ত করে ফেলছে জিনিসটা। আর প্রয়োজনের কিছু রকম হয় না। হ্যাঁ, না না, আমি জাস্ট ফানটা বলতেছি, মানে এমন ভাবে আসক্ত হয়ে গেছি যে ফেসবুক কেটে দিছি আর ফোন চালাবো না, ওরা আবার দেখি ফেসবুকে কতক্ষণ পরে, মানে আমি যে কখন মনের অজান্তে ঢুকে গেছি আমি নিজেও জানি না। সো প্রথমত তারা তৈরি হয়েছিল একটা সোশ্যাল নেটওয়ার্ক হিসাবে, যে তথ্য আদান প্রদান করবে তাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই জিনিসটা। তো দেখেন এই ফেসবুকটাও কিন্তু 5 জন বন্ধু মিলে তৈরি করছিল, সে কিন্তু কয়েকজন বন্ধুর কাছে গেছে, তার এই প্ল্যানটা শেয়ার করছে, কিন্তু বলে না এই দূর আজাইরে চিন্তা ভাবনা নিয়ে আসস, সে কি করছে, তার 5 জন বন্ধু মিলে ঠিকই কিন্তু একটা ফেসবুক কিন্তু আজকে তৈরি করে ফেলছে। কেমিক্যাল বলে বলছে খাই কে? এই মার্কেট না না মার্ক জুকারবার্গ না, এটা মনে হয় এখন ইয়ে তো আর কি তাকে ইয়ে থেকে ব্লক করে দিছে, আর ফেসবুক থেকে ব্লক করেছে, কেটে ইয়ে কিনে তারা সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে তারা বাইর করে দিয়েছে তার গার্লফ্রেন্ড। না, ওইটা তো টুইটারের এলন মাস্কের গার্লফ্রেন্ড। হ্যাঁ এলন মাস্কের গার্লফ্রেন্ড ওরে টুইটারে মনে হয় ব্লক করে দেওয়া, টুইটার কিনে ওরে একেবারে মানে ব্যান করে দিচ্ছে। তো প্রতিশোধ বলে এগুলারে, কি লেভেলের প্রতিশোধ। দেখ আমাদের ওই ইয়া নাই, একটা কোম্পানি কিনবো এই আশা এখনো করি না, 2টা খাইয়ে দেয়া ভালো আমল নিয়ে মরে দিতে পারলে শেষ। বেশি টাকা হইলে বেশি খরচ, মানে বেশি হিসাব। আচ্ছা, তো এখানে একটা জিনিস মিস হয়েছে যে স্যামসাং এর বলা হয়েছে যে স্যামসাং শুরু করছিল কি দিয়ে লেখা আছে, মুদি দোকান, তাই না? সো কয়েকটা জায়গায় আমি পাইছি স্যামসাং শুরু করছিল শুটকি মাছ দিয়ে ব্যবসা শুরু করছিল, তাদের শুটকির ব্যবসা ছিল। মুদি দোকানে তো শুধু মাছ থাকতে পারে। আমি সেটাই বলতেছি, হয়তো মুদি দোকানে শুটকি বেচতো আর কি। আচ্ছা, এখন আসেন লোগোর রেভলিউশনটা আমরা দেখব, যে কোম্পানিগুলো শুরুতে যেভাবে শুরু করছে এখন সেই পর্যায়ে নাই। গাড়িতে মানে বাসগুলো সাইডে যে ডিজাইনগুলো থাকে ওগুলো কি এগুলাকে বলা হচ্ছে র্যাপ ডিজাইন। এগুলো কি গ্রাফিক্সের? হ্যাঁ, বেশিরভাগ বাংলাদেশে তো কেমনে এত বড় হয় কেন? ওইটা হচ্ছে বিভিন্ন মাপ আছে, এগুলা এমনি হয় না, অনেক মেজারমেন্ট আছে। এগুলা হচ্ছে আপনার কার র্যাপ বলে, যেগুলো বাইরে ডেলিভারি ভ্যানগুলোতে এগুলো থাকে বেশি। আমাদের দেশে অনেক ওষুধ কোম্পানি দেখবেন একেবারে কাস্টমাইজ করা, হ্যাঁ আমি অনেক অনেক ভ্যানে দেখছি। সো এগুলাকে বলা হচ্ছে কার র্যাপ। এগুলো সিস্টেম আছে, বাট আমার লাইফে আমি কোনো প্রজেক্ট করি নাই। আপনি সব করবেন এমন কোনো ইয়া নাই। গ্রাফিক ডিজাইনার প্লাস 60+ ক্যাটাগরি, 60টার উপরে ক্যাটাগরি আছে। হ্যাঁ, ওইটাতে বাস স্কিপ না না, ওটাকে বলে র্যাপ বলে, স্টিকার বা মানে এখন ওটাকে র্যাপিং ডিজাইন বলা অনেকে। যে আমি এখানে যদি এখন এই যে এগুলা, আপনি এগুলার কথা বলছেন না, এগুলো তো বাসেও হয়, বাট এগুলাকে কার র্যাপ বলে, বেশিরভাগই হচ্ছে গাড়িতে কাস্টমাইজ করা থাকে। হ্যাঁ, সো এগুলা এই যে বাস টাসেও আছে। এখন যদি আপনি এখানে বাস র্যাপ লেখেন, বাস র্যাপই আসবে। এখানে ডিজাইনগুলো তো এই দেখেন, এই যে বাসের মধ্যে যেটা এখন খেলোয়াড় স্টিকারের মতো ডিজাইন করে, কিন্তু পরবর্তীতে স্টিকারের মতো করে এগুলোকে। কিছু কিছুগুলো তো মানে এডিট করে বসাইছে না। কোনটা? গাড়ির সাথে তো গাড়ির পার্টস না, না, না। অ্যাডজাস্ট করা না। আপনি মক আপ করতে পারেন, মক আপও থাকে। আচ্ছা, কোথায় কই চলে গেছি। আচ্ছা, so এখন আসেন আমরা রেভলিউশন, মানে বোরিং লাগতে যাচ্ছে ক্লাসটা, তাই না? ক্লাসটাই বোরিং। যে ক্লাস যত বোরিং সে ক্লাসে আজকে থিওরি বেশি তো, আর আমারও আসলে খুব কষ্ট হইতেছে আজকে। সকালবেলাও 2 ঘন্টা লেকচার দিয়েছি, এখন আবার 2 ঘন্টা লেকচার দিতেছি। আচ্ছা, আসেন এখন এই লোগোর ক্ষেত্রে আমি যদি লিখি যে লোগো রিডিজাইন ফর ফেমাস কোম্পানি, ওই রুমে কি ওই সকালে ক্লাস ছিল আমি কেন বুঝতেছে তো? রূপকথার গল্পের আছে। মানে ফ্যান চালাইতে পারতেছে।
আমি এটা শুনে গেলে হাসি পেতেছি। আসে না কেন অবস্থা মেবি চালাই বানিয়ে আচ্ছা দেখেন, অ্যাপল প্রথমত কি দিয়ে ব্যবসা শুরু করছিল বলছিলাম, কম্পিউটার দিয়ে। এখন অ্যাপল জিনিসটা, তাদের জিনিসটা ছিল নিউটন বেস বা অ্যাপলের উপরে বেস করে, তাই না? তো তারা প্রথমত তাদের লোগোটা ছিল কেমন দেখেন, 1976 সালে তারা যখন শুরু করছিল তাদের অ্যাপল কম্পিউটার কর্পোরেশন ছিল, তাই না? তারা কি করছে দেখেন, পুরো একটা সিনারি দিয়ে একটা লোগো মানে লোগো বানায় ফেলছে যে নিউটনের মাথায় আপেল পড়তেছে, এমন একটা সিনারি যে আপেল গাছের নিচে বসে আছে। সো সেটারকে কি বানাইছে লোগো বানায় ফেলছে। আপেলের কথা চিন্তা করলে অ্যাপেল কোম্পানি চলে যায়। আমি হিন্দি কাটাচ্ছি। হ্যাঁ, আচ্ছা। সো এরপরে তারা 1977 সালে পরের বছরই তারা কি করছিল, নতুন একটা ব্র্যান্ডের আইডিয়া জেনারেট করছে। সো এটার পিছনে একটা মজার গল্প আছে, আমি পড়ছিলাম, সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে, কারণ বাঙালি ইউটিউবের মধ্যে অনেক ভুয়া জিনিসও দেয় বা ব্লগে অনেক ভুয়া জিনিসও থাকতে পারে। আচ্ছা, সো জিনিসগুলা, তবে এটার একটা ভ্যালিডিটি আমি পাইছি। এরকম অনেক জিনিস থাকে যে ব্লগ পড়তে পড়তে অনেক জিনিস থাকে যে আমরা ট্রান্সফরমেশনগুলো তারা ব্যাখ্যা করে অনেক জায়গায়। আপনার কাছে ওই যে বললাম নাইকির লোগোটা খুব কঠিন, তাই না? এই নাইকির লোগোটা অনেক কঠিন না? একদম সহজ, কিন্তু এই যে আইডিয়াটা সেটা কে করছে জানেন? ইউনিভার্সিটির একটা মেয়ে করছিল। ইউনিভার্সিটির একটা মেয়ে যে তার কনসেপ্টে এই প্রথম নাইকি লোগোটা তৈরি করছিল, যেটা বাজেটটা আমার মনে নাই, ব্লগে বলা আছে। কিন্তু এইসব লোকের সাথে কি কোনো ইয়ে থাকে ব্যাখ্যা থাকে কোম্পানিগুলো? হ্যাঁ, এই যে বলতেছি, একটু পরে আসতেছি। এখন এই যে এই কোম্পানিটা কি চিন্তা করছে, রিডিজাইনে তারা চিন্তা করছে যে তাদের যে ডিজাইনার ছিল, সো ডিজাইনার হচ্ছে উনি আসলে অনেক লোগো করার ট্রাই করতেছিল, কিন্তু কোনোভাবে ওনার মন মতো হচ্ছিল না। সো অনেক সময় থাকে না, আমরা খাইতে খাইতে কোনো একটা জিনিস দেখি বা করি, যেমন খাইতে খাইতে গোপাল ভাঁড় দেখি বা কার্টুন দেখতেছি বা ফেসবুকে চ্যাট করতেছি খাইতে খাইতে। সো সে কী করতেছিল, তার সামনে একটা আপেল রাখা ছিল, তার সামনে। সে তখন চিন্তা করতেছিল, সো চিন্তা করতেছে, তার একটু ক্ষুধা পাইছে, তা অনেক সময় আমরা এমনিতেও খাই, ক্ষুধা না লাগলেও সামনে কিছু থাকলে এমনিতেও খাই। তো সে খাইতে খাইতে চিন্তা করতেছিল, সে একটা কামড় দিছে আপেলটার মধ্যে। কামড় দেওয়ার পরে তার মাথায় আসলো এইটাকে যদি কনভার্ট করি কেমন হয়। এখন অনেকের কোয়েশ্চেন থাকে ভাই বা যারাই বলেন না কেন, যে আপেলের এই এক কামড় কে খাইছে? অ্যাপেলের এই কামড়টা দেখতেছেন না, আধা কামড়ানো, এই কামড়টা কই? এই ডিজাইনার যে কামড়টা দিয়ে প্রথম, এখন সে কি এটা মুখের থেকে বের করে নিয়ে ওখানে আবার লাগায় লোগো করবে? সে চিন্তা করছে দেখি এটি একটা ভিন্ন কনসেপ্ট হয়ে যাক। সো এই জন্য অ্যাপেলের এই অংশটা নাই। এখন কয়েকজন থিওরি দিয়ে বলতেছে যে অ্যাপলের এটা নাকি হচ্ছে স্যামসাং চুরি করছে, না, এই পাশে থেকে কাটিং করে বসাই দিয়েছি। এটা পাতা। অ্যাপল অনেকে বলতেছে যে অ্যাপলের কাটা অংশ নিয়ে স্যামসাং তাদের লোগো বানায়, স্যামসাংয়ের লোগো এরকম। হ্যাঁ, এগুলো হচ্ছে ফাউ উদয়। তো এটা আমার কাছে ভ্যালিডি মনে হয়েছে, কারণ ডিজাইনাররা আসলে পাগলাটে, কখন তার মাথায় কী আসবে সে নিজেও জানে না। আমি এমন লোগো যে করতে গেছি একটা, হয়ে গেছে আরেকটা, এরকম অনেক সময় চিন্তা করবেন যে চিন্তা করে লোগো ডিজাইন করছি ওই চিন্তা বাদ দিয়ে নতুন একটা চিন্তা দিয়ে লোগো শেষ করে দিচ্ছি। আমি একটা কোম্পানির লোগো করতেছিলাম, সো তারা ছিল যে আপনার মতো আপনি আপনার মন মতো করবেন, বাট এমন একটা ভাবে করবেন যেন আমার লোগোর ভিতরে লাল কালার আর ছাই কালারটা মিক্স থাকে। আমি কালারটা বলে দিছি আমাকে ক্লায়েন্ট। তো আমি যখন কাজ করলাম তখন একটা লেটার আমি জাস্ট বসাইলাম, চিন্তা করলাম যে আসলে একটা লেটার দিয়ে দেখি। অ্যাডোবির লোগোটা দেখছেন না? অ্যাডোবির লোগো কি পেছনে একটা লেটারের মতো দেখা যায়, তাই না? তো আমি চিন্তা করলাম আচ্ছা
এদের মতো একটা করে দেখি কেমন আসে। তো লেটারটা দেওয়ার পরে আমার কাছে খুব ভালো লাগছে যে এই পাশে সুন্দর একটা ক্রস আসে, এই পাশে সুন্দর একটা ক্রস আসে। এই যে আমার কিন্তু শেপ নাই, কিন্তু এমন একটা এরিয়া তৈরি হয়েছে, এগুলোকে বলে নেগেটিভ স্পেস লোগো। আপনার দেখে মনে হবে না কোনো লেটার, কিন্তু স্পেসটা এমনভাবে বুঝাবে, আপনাকে ইন্ডিকেট করবে যে মনে হবে আসলেই লোগো। তো এরকম অনেক কোম্পানি আছে যে তাদের শুরুতে যে লোগো দিয়ে শুরু করছিল, শেষ পর্যায়ে তারা লোগোটাকে চেঞ্জ করছে। সো আসেন, এই যে একটা কোশ্চেন ছিল যে লোগোগুলো যে করে কি চিন্তা করে করে, বা আমি এই লোগো কেন করব। আচ্ছা, তো আসেন আমরা 99 ডিজাইনের তথ্য মতে 99 ডিজাইন হচ্ছে একটা লোগো কন্টেস্টের জন্য সেরা একটা মার্কেট প্লেস, যেটাতে লোগো কন্টেস্ট করা লাগে, কিন্তু এটা সবাই পারে না। আপনার লেভেল হইতে হবে আপনার লেভেল হইতে হবে খুব ভালো, এবং এখানে অনেক কোয়ালিটিফুল ডিজাইন তারা করে। কিন্তু আমরা এটাতে যাব না, আমরা নেক্সট ক্লাসে লোগো কন্টেস্টের আরেকটা সাইটে যাব। শুধু লোগো না, আপনি চাইলে সেখানে আপনার ফ্লায়ার, ব্রোশিওর, সব ধরনের কন্টেস্টে আপনি অংশগ্রহণ করতে পারবেন। আচ্ছা, তো আসেন, লোগো ডিজাইনের টোটাল টাইপ হচ্ছে 7টা। কয়টা? সোজা বসেন। লোগো ডিজাইনের টোটাল টাইপ কয়টা? 7টা। প্রথমটা হচ্ছে মনোগ্রাম অর লেটার মার্ক লোগো। 2 নাম্বারটা দেখেন, 2 নাম্বারটা হচ্ছে ওয়ার্ড মার্ক লোগো। 3 নাম্বার হচ্ছে পিক্টোরিয়াল মার্ক লোগো। 4 নাম্বার অ্যাবস্ট্রাক্ট লোগো। 5 নাম্বার ম্যাসকট লোগো। 6 নাম্বার কম্বিনেশন মার্ক এবং 7 নাম্বার এমব্লেম। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট মার্ক হচ্ছে এমন একটা জিনিস যেটার সাথে জাস্ট এটা দেখেন, আমি ব্যাখ্যা একটু করে দিতেছি। প্রথমটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মার্ক, ঠিক এইরকম। অ্যাবস্ট্রাক্ট মার্ক হচ্ছে একটা সিম্বলিক, মানে সিম্বল যেটার পিছনে তারা কোনো একটা রিজনেই তারা এই জিনিসটা করছে, যেটা আপনি তাদের গাইডলাইন না পড়লে বুঝতে পারবেন না। এই প্রত্যেকটা ব্র্যান্ডকে বোঝার জন্য আমরা যখন হচ্ছে পোর্টফোলিওতে যাব বা গুগলে আপনি সার্চ করবেন যে কেস স্টাডি ফর পেপসি, কেস স্টাডি ফর অ্যাপল, তখন তারা কিভাবে করছে, কেন এটা এইভাবে দিছে, সো এরকম আপনি অনেক গল্প পাবেন। তবে এর জন্য আপনার ইংলিশটা ভালো জানা লাগবে, ঠিক আছে? আপনার ইংলিশ পড়ে বোঝা লাগবে। সো অ্যাবস্ট্রাক্ট মার্ক হচ্ছে একটা সিম্বলিক মার্ক, যেটা কোনো একটা মিনিংয়ের কারণে তারা তৈরি করছিল। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে ম্যাসকট লোগো। সোজা কথা এটা একটা কার্টুন লোগো, মানে আপনি যদি একটা কার্টুন লুক দিতে চান, সেটাই হচ্ছে ম্যাসকট। 3 নাম্বারটাকে বলা হয় কম্বিনেশন মার্ক। কম্বিনেশন মার্ক হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, কম্বিনেশন মার্ক একটু পরে যাই। পরেরটা হচ্ছে এমব্লেম লোগো। এমব্লেম লোগো হচ্ছে পুরাতন, রাজকীয়, অথবা কি একটু দামি, তার মধ্যে একটু রয়্যাল ভাব আছে, বা পুরনো একটা স্টাইল ছিল এমব্লেম লোগো, একটা ট্রেন্ড ছিল। এখন আর ওইটা নাই, এখন আর কেউ এত কমপ্লিকেটেড লোগো করে না, বাট কিছু কিছু কোম্পানি সেটাকে মডার্নাইজ করে ফেলছে। যেমন স্টারবাক্সটাকে দেখছেন, তাই না? আমি যদি স্টারবাক্সটাকে এখন এখানে দেখাই, স্টারবাক্স লোগো রিডিজাইন, দেখা যায়? আচ্ছা, প্রথমত তারা দেখেন এটাকে কতটা কঠিন করে ফেলছে। এটা কি মনে হয় আপনার কম্পিউটার দিয়ে করছে? হ্যাঁ, এই মাছটা কি কম্পিউটার দিয়ে আঁকছে? দেখেন অনেকটা হ্যান্ড ড্রয়িং এর মতোই লাগতেছে, তাই না? হাত দিয়ে এঁকে জাস্ট যেভাবে করে, এরপরে তারা কি করছে, এটাকে জাস্ট আস্তে আস্তে দেখেন আস্তে আস্তে সিম্পল করে ফেলছে। দেখেন এখন বর্তমান 2011 থেকে বর্তমানে ঠিক এইরকম একদম সিম্পল করে ফেলছে। এটাও কিন্তু অনেকটা মাস্কটের মতোই। এছাড়া কোথায় গেছিলাম? আচ্ছা, এই লোগোটাকে চিনেন? এই লোগোটা কিসের? হার্ভার্ড ইউনিভার্সিটির লোগো। এটা অনেক ইউনিভার্সিটি যেগুলো পুরাতন, সেগুলাতে ঠিক এইরকম লোগোগুলো থাকে, এমব্লেম, যেগুলো এডুকেশন, অর্গানাইজেশন। আমরা নিচে গেলে আরো বিস্তারিত পড়বো। আচ্ছা, এরপরে আসা হচ্ছে ল্যান্ডমার্ক মার্ক, যেগুলো হচ্ছে বড় কোনো কোম্পানি, ধরেন আপনি একটা নতুন দোকান দিলেন,
যে সকিনার মা ফুড স্টল এবং অ্যান্ড ট্রি স্টল। হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি আপনারা, ধরেন আমি জাস্ট বললাম, মানে বাঙালি হিসাবে বললাম সকিনার মা টি স্টল, না সকিনার মা কি বলছিলাম ফার্স্টে, ধরেন সকিনার মা ফুড জোন অ্যান্ড ট্রি স্টল, কত বড় নাম না? এটা দিয়ে লোগো করবেন? হ্যাঁ, এত বড় নাম লোগো করলে কেমন দেখা যাবে? সো ধরলাম আমি এত বড় একটা নাম, এখন এই এত বড় নামরে লোগো করলে ভালো দেখা যাবে না। সো তারা কি করছে, বা তাদের ওই থিওরিটা হচ্ছে যে আমি যদি প্রত্যেকটা ওয়ার্ডের থেকে এক একটা লেটার নিয়ে আসি তখন কেমন হয়? হ্যাঁ, তাহলে সেটাকে প্রত্যেকটা লেটার নিয়ে আসতে হবে। এখন বলেন তো নাসার পূর্ণরূপ কি কেউ জানেন? নাসার পূর্ণরূপ জানেন? ইয়া বুয়েটের পূর্ণরূপ বলেন, বুয়েট। হ্যাঁ, আরে জিপিএ বলেন তো, জিপিএর মিনিং কি? এটা ওই যে ভাইরাল এসে দেখে পারে না। হ্যাঁ, আচ্ছা, সো বলেন ডিইউর পূর্ণরূপ কি? ডিইউ, এটা তো খুব ভালো করে পারেন, স্বচ্ছ। বুয়েটের পূর্ণরূপ পারেন না? বাংলাদেশ ইউনিভার্সিটি অফ কি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, ঠিক আছে? সো এইরকম এখন সব জায়গায় যদি ভাই আপনি কই পড়েন, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হ্যাঁ কি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, কত বড় একটা, তাই না? সো এইরকম আমরা শর্ট ইউজ করি কেন? আমাদের মনে রাখার জন্য, বা শ্রুতি মধুর লাগে। এখন নাসা আমরা চিনি শুধু নাসাই। এখন আপনার যদি কেউ বলে যে ন্যাশনাল অ্যারোনটিক্স স্পেস অ্যাসোসিয়েশন, এটা আবার কই? ঠিক না? এই জিনিসটা জানবেন কি মনে হয়? তবে আঁকুনি রয়েছে, এটা যদি আপনারা কেউ বলে এখন এসে, আপনি কি এটা চিনেন? আপনি চিনবেন? চিনবেন না। যদি বলে নাসা চিনেন, বলে হ্যাঁ সেটা তো চিনি। তো এই নাসাটাই কি করছে, ন্যাশনাল কি অ্যারোনটিক্স, সরি অ্যারোনটিক্স না, অ্যারোনটিক্যাল স্পেস অ্যাসোসিয়েশন। সো এই যে প্রত্যেকটা 4টা ওয়ার্ড থেকে 4টা লেটার নিয়ে তারা এটাকে বলতে হয়েছে লেটার মার্ক। আরেকটা আছে তাদের মতো, সেটা হচ্ছে ওয়ার্ড মার্ক। ওয়ার্ড মার্ক কি? আমি পুরো একটা জায়গা থেকে যে কোনো একটা ওয়ার্ড নিয়ে এসে যখন আমি লোগোটা করব, সেটা হচ্ছে আমার ওয়ার্ড মার্ক লোগো। যেমন ধরেন আমার শর্ট নাম আছে যে কোনটা বলা যায়, না আমি একটা শপের নাম বলতেছি, বড় সড়ো একটা শপ, কিন্তু ওইটাতে আপনাকে সবাই চেনে। ধরেন আবির ফ্যাশন অ্যান্ড গার্লস কালেকশন সাপোজ। এখন বা হচ্ছে চাইল্ড কালেকশন, গার্লস কালেকশন কোর্স থেকে আসতেছে, আচ্ছা যাই হোক, এটা মুখ দিয়ে আসছে, বয়েজ বলতে গিয়ে গার্লস চলে আসছে, ডোন্ট মাইন্ড। আচ্ছা, তো দেখেন আবির ফ্যাশন অ্যান্ড কিডস কালেকশন, আচ্ছা ওটা ভুলে চলে আসছে, আবির ফ্যাশন অ্যান্ড কিডস কালেকশন। এখন এত বড় নাম তো লোগোতে ইউজ করে লাভ নেই। তো সে কি করছে, চিন্তা করলো যে না আমি এখান থেকে শুধু আবির ফ্যাশনটা ইউজ করব, ছোট। হ্যাঁ, সো এই যে যখন আপনি পুরো একটা জায়গা থেকে আপনি নির্দিষ্ট কয়টা ওয়ার্ড বা একটা ওয়ার্ড নিয়ে যখন কাজ করবেন, বা নিয়ে যখন একটা লোগো বানানোর চেষ্টা করবেন, সেটাকে বলা হচ্ছে কি ওয়ার্ড মার্ক, মানে একটা ওয়ার্ডের উপরে বেস করে হবে। এগুলোর কোনো মাপ আছে নাকি? মাপ মানে? মেজারমেন্ট সব কিছু যে আমরা না, এগুলোর কোনো মাপ নেই। তাহলে কি বললাম, লেটার মার্ক আর ওয়ার্ড মার্কের মধ্যে পার্থক্য কি? উল্টা বলে ফেলছে, আবার বলেন। ওয়ার্ড মার্ক মানে হচ্ছে একটা নির্দিষ্ট ওয়ার্ড বা দুটো ওয়ার্ড, আর লেটার মার্ক হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড থেকে একটা লেটার, একটা লেটার। ফার্স্ট উল্টা বলছেন মনে হয়। এটাই বলছি। আচ্ছা যাই হয়েছে। তাহলে এই হচ্ছে মোটামুটি, আমি নিচে গিয়ে এখন আরো বিস্তারিত পড়বো যে মনোগ্রাম লোগো আর লেটার মার্ক আর লোগো দ্যাট কনসিস্ট অফ লেটার ইউজুয়ালি ব্র্যান্ড ইনিশিয়াল, যেমন IBA। আচ্ছা CNN মানে কি বলেন? CNN কেন বলে? CNN বলে কেন?
আচ্ছা, সো এই যে দেখেন আমি যত কষ্ট করে আজকে বলতেছি না, কালকে যখন ধরবো না খবর আছে, এগুলো সব বাসায় গিয়ে পড়তে হবে, থিওরি আজকে প্রচুর। আচ্ছা, সো আইবিএম, আপনি আইবিএম লিখে সার্চ করবেন। আইবিএম আমরা খুব একটা চিনি না। সিএনএন চিনেন? সিএনএন একটা চ্যানেল, এটা চিনেন? এটা চিনেন না? হ্যাঁ, না চাইনিজ না, না এটা চাইনিজ না, তবে এইরকম চাইনিজের মনে হয় আরেকটা আছে, তো মাঝে মধ্যে আসে। আচ্ছা, সো তারা কি করছে, লেটার আর লোগো কনসিস্টেন্ট লেটার, ইউজুয়ালি ব্র্যান্ড ইনিশিয়াল, যেমন আইবিএম, সিএনএন, এইচপি, তারপরে এইচবিও। এখন দেখেন এইচপিরও কিন্তু একটা মিনিং আছে, এইচপি হাউলেট প্যাকার্ড, কিসের? হ্যাঁ, এই যে তারা এটাকে শর্ট করে এই জিনিসটা বলা হয়েছে। তারপর হচ্ছে এইচবিও। এইচবিও চিনেন? এইচবিও কিসের বলেন? টিভি চ্যানেল, যেখানে মুভি দেয় অনেক। আচ্ছা, নোটিসিং প্যাটার্ন, ইয়েস, দে আর ইনিশিয়ালিজম of a few famous business with rather lengthy name with 2 or 3 words to remember. They each turn using their initial for brand identification purpose. মানে তাদের বড় নামটাকে তারা 2টা বা 3টা লেটারে নিয়ে এসে সেটাকে আপনার রিমেম্বারেবল মানে মনে রাখার সুবিধার্থে ছোট করে তাদের ব্র্যান্ড আইডেন্টিফিকেশন করছে। ওকে, যেটা আমি বলছি সেটাই কিন্তু কি বড় একটা নাম থেকে লেটার নিয়ে এসে তারা ছোট একটা নাম করছে। তো এরপরে হচ্ছে যেমন এই যে এখানে নাসার কথা বলছে, নাসা ভার্সেস দ্য ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এছাড়া আরও আছে আইবিও, আইবিএম, নাসা। এরপর আসেন ওয়ার্ডমার্ক। ওয়ার্ডমার্ক মানে কি বলছিলাম? একটা ওয়ার্ড দিয়ে বড় একটা ওয়ার্ড থেকে অনেকগুলো ওয়ার্ড থেকে সেন্টেন্স থেকে ওয়ার্ড নেওয়া হয়, একটা word। সেন্টেন্স হ্যাঁ। থেকে ওয়ার্ড নেওয়া হয়। তাহলে সেটা হচ্ছে দেখেন কোকা কোলা, সে কি চাইলে ইউজ করতে পারতো না সিসি, কিন্তু সে চাইছে না তার ফুল কোম্পানিটাই হোক কোকা কোলা। এখন কোকা কোলা ধরেন কোকা কোলা প্রাইভেট লিমিটেড, এরকম থাকে না অনেক কোম্পানি। এখন সে মানে চাইলে ইউজ করতে পারো না যে সিপিএল ইউজ করতে পারতো না। সে চাইছে যে না আমার পুরো নাম দরকার না, আমার মেইন যে কিওয়ার্ডটা এখান থেকে হচ্ছে কি সিমিলার লেটার মার্ক অ্যান্ড ওয়ার্ড মার্ক লোগোটা ফন্ট বেসড লোগো দ্যাট ফোকাস বিজনেস নেম অ্যালোন। একাকি একটা নাম চায় দ্যাট ভিসা, কোকা কোলা, ওয়ার্ড মার্ক লোগোর আর রিলি ওয়েল ওন এ কোম্পানি অ্যান্ড আচ্ছা, মোট কথা হচ্ছে তারা এখানে বলছে যে এটা হচ্ছে একটা টাইপোগ্রাফিক্যাল লোগো, যে কোনো একটা বড় সেন্টেন্স থেকে কি একটা ওয়ার্ড নিয়ে তারা কি ওয়ার্ড মার্ক লোগো তৈরি করছে। সো এরপরে আছে হচ্ছে পিক্টোরিয়াল মার্ক অর সিম্বল। এ পিক্টোরিয়াল মার্ক সামথিং কল্ড ব্র্যান্ড মার্ক অর লোগো সিম্বল is an icon or graphic based logo. It's probably image that come mind when you think. এটা এমন একটা জিনিস যেটা আপনি থিঙ্ক করতেছেন। এখন আমি কি থিঙ্ক করে বানাইছি সেটা তো আপনি জানবেন না, তাই না? আমি যতক্ষণ আপনাকে মিনিংটা বলবো আপনি বুঝবেন যেটার মিনিং কি। তো সেটাই বলছে যে আপনি কি থিঙ্ক করতেছেন সেটার উপরে বেস করে একটা আইকনিক লোগো হয়। যেমন দ্য আইকনিক অ্যাপল লোগো, দ্য টুইটার বার্ড অ্যান্ড দ্য টার্গেট বুলসে। আচ্ছা, each of these companies logos is so emblematic and each brand is established that the mark alone is instantly recognizable. A true brand make only an image because of that this
It can be tricky logo type of new company or this without strong brand recognition to use. মানে এটা এমন একটা আপনার জন্য রিস্কি বা ট্রিকি একটা পজিশন যেটা আপনি প্রথমত কোম্পানিকে চিনাইতে পারবেন না। ওই যে এখন আমি যে বললাম যে আমি একটা দোকান দিলাম, দোকানের লোগোতে একটা মাছ দিলাম, আপনার কাছে হাস্যকর লাগবে, কিন্তু যখন আমার ব্র্যান্ডটা পরিচিতি পাওয়া যাবে তখন আর এটা মানে হাসির পাত্র হবে না। আমি যে মাছটা ইউজ করছি সেটা দেখলে আমার ব্র্যান্ড চেনা যাবে। এখন আমি কী জন্য মাছ ইউজ করছি সেটা আপনি জানবেন না। আচ্ছা, এই যে মাছরাঙ্গার লোগোটা দেখছেন, এই যে মাছরাঙ্গা টিভির লোগোটা দেখছেন, অ্যানিমেশনটা যে শুরু হয় দেখছেন, শুরুতে এসে একটা সাউন্ড দেয়, সেই মাছরাঙ্গাটা বন বাজার রাস্তাঘাট ঘুরে এসে এক জায়গায় এসে বসে, ঠিক না? এখন চ্যানেলের নাম মাছরাঙ্গা, আইকন হচ্ছে মাছরাঙ্গার, চ্যানেল তো হচ্ছে কোনো মাছ বা কোনো পাখির দোকানের না, কোনো পাখির দোকানের, হ্যাঁ, একটা নিউজ চ্যানেলের সাথে মাছরাঙ্গার কী সম্পর্ক? এখন তাদের ওই ব্র্যান্ড আইডেন্টিফিকেশন এমন হইতে পারে, ধরেন আমি করলে আমি এটা চিন্তা করতাম যে সে সকল কিছু ঘুরে আসছে, মানে সে তথ্য নিয়ে এসে আমার কাছে জমা দিছে, যেটা প্রাচীন কালে কবুতর দিয়ে করাইতো মানুষ, ঠিক না? সো তারা হয়তো চিন্তা করছে যে আমি সারা সব জায়গাতে, দেখেন সে কিন্তু ঘুরতেছে, সব কিছু ঘুরে এসে আইসা এক জায়গায় বসতেছে, মানে কি সে তথ্য সংগ্রহ করতেছে। সো এটা একটা রিজন হইতে পারে, মানে আমি যদি করতাম আমি এই চিন্তাটাই হয়তো করতাম। অ্যাপলের সাথে কি সম্পর্ক? কোম্পানির নাম অ্যাপল, কোম্পানির নাম অ্যাপল, লোগোর মধ্যেও আছে অ্যাপল, কিন্তু তারা কি অ্যাপল বেচে? না। এটার সাথে কি কানেকশন হইতে পারে? ওই যে তারা প্রথম যে অ্যাপল কর্পোরেশন দিয়ে যে নিউটনের সাথে অ্যাপলের সম্পর্ক, বা তারা কোম্পানির নামে দিয়েছে অ্যাপল, সো তাদের ব্র্যান্ডের সাথে মিল নাই কিন্তু নামের সাথে কিন্তু অ্যাপলের মিল আছে। তারপর হচ্ছে টুইটার মানে কি? টুইট মানে কি? বার্তা পাঠানো, টুইট করা। সো কিভাবে পাঠায়? ওই যে বললাম মাছরাঙ্গার মতো। সো পাখিও কিন্তু চাইলে বার্তা প্রেরণ করতে পারে। সো কবুতরটাকেই তারা কি মডার্ন করে সেটাকে টুইটার করছে। সো এরকম অনেক লোগো আছে, যেমন আপনার মানে এটা আপনি কি মিন করতেছেন সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। এটা কিসের লোগো কেউ বলতে পারবেন? আমার কাছে কি মনে হয় খালি চোখে এটা কি? সব জিমাইতেছে, এগুলো আগে জিমাই না, এগুলো এখন আজকে জিমাইতেছেন কেন? কম বেশি সব জিমাইতেছে আজকে। হ্যাঁ, জিমানেরই ক্লাস, জিমান কোনো সমস্যা নাই, তবে যারা এটা এমন একটা সেক্টর, এই সেক্টরটা দিয়ে কোটিপতি হওয়া সম্ভব। হ্যাঁ, তবে এরকম না বলে ফেলছেন শেষ এমন না, আল্লাহ তাআলা সেটাই দিবে আপনাকে যেটা আপনি পরিশ্রম করবেন। সারাদিন বসে থাকা শুধু বললেন যে আমি একেবারেই, হ্যাঁ আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, এটা কিসের লোগো মনে হইতেছে আপনার কাছে খালি চোখে? আপনার কি মনে হয়? ব্র্যান্ড বাদই দিলাম, এটা হ্যাঁ সার্চ দিব, সার্কেল, আর কিছু মনে হয় না? শেষ? আর কারো? এখন আপনি তীর খেলতে গিয়া মিনিংটা এরকম খেলছেন কখনো, হচ্ছে গোলাগুলির গেমস খেলছেন? হ্যাঁ, কোনো গেমই খেলেন নাই? একটা ক্যারাম বোর্ডের গুটি না, যেটাই খেলেন, ফ্রি ফায়ার বাদই দিলাম, নর্মাল কোনো হচ্ছে ফাইটিং গেম খেলেন নাই? এখন এটা কি আমরা সবসময় চিন্তা করি, যেটাকে বলে আর্চারি, ধনুক দিয়ে মারার চেষ্টা করে, বা আমাদের অনেক সময় এখন খেলনা পাওয়া যায় হাত দিয়ে মারা যায়। হ্যাঁ, অ্যাপ না, আমি বলতেছি একটু সবুর করেন। দেখি কি মনে হচ্ছে একটা টার্গেট, যে এখন কেউ কি চাইবে যে তার লক্ষ্যবস্তু 10-এর বাইরে যাক? আপনি চাইবেন কখনো? আপনি যেটা বলছেন অনেকগুলা থাকে, কি দেখেন? হ্যাঁ, আমি কি চিন্তা করি উনি মাইক খোঁজে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আপনি বলতেছিলেন না যে অনেকগুলা থাকে, কারণ আপনি কখনো চাইবেন যে 2-3-এ পড়ুক আমার টার্গেটটা? একে পড়ুক, এটা বুঝিয়ে এক।
আমি 2-3 বলছি মানে না তো একে পড়বে। আর্চারি খেলাটা দেখেন না কোনোদিন? দেখেন নাই, তা কেমনে বুঝলেন যে অনেকগুলা থাকে? আমি ওই যে আমাদের ভাইয়া আমার কাজিনের বাসায় ছিল একটা, তো ও দূর থেকে মারতো। তো ওইটা কি এক ছিল মাঝখানেরটা? ঘুরতে 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 যেতে হবে। আচ্ছা, যাক। সে সবসময় ট্রাই করতো কি মাঝখানে। আচ্ছা, তো মাঝখানে পড়ুক, মাঝখানেটা 10 পয়েন্ট থাকে, 10 মাঝখানেটা 10। উপরেরটা এক। হ্যাঁ, 1 থেকে নিচের দিকে নামলে কমে আসে, সরি মানে বাড়ে। সো আপনি একে ফালাইন, সমস্যা নেই। সো দেখেন আপনার সেই টার্গেটটা কিন্তু সে 10। তো এখন আপনি পুরো বোর্ডে ছবি এঁকে তো লাভ নেই, তারা পুরো বোর্ডটাকেই জাস্ট মেইন পয়েন্টটাকে ফোকাস করছে যে এটা টার্গেট, আমার টার্গেট হবে এইটা। আপনার টার্গেটটা চোখ কিন্তু 10-এর মধ্যে, কিন্তু আপনি বাকিগুলো দেখে আপনার লাভ আছে? কোম্পানিটার নামও টার্গেট, লোগোর মধ্যেও আছে টার্গেটের চিহ্ন। এটার কোম্পানির নামও টার্গেট এবং লোগোতেও আছে টার্গেট। দেখেন পিক্টোরিয়াল মার্ক, তাদের ব্র্যান্ডের সাথে মিল রেখে তারা মার্ক তৈরি করছে। তারা কি বিক্রি করতেছে সেটা বড় বিষয় না, ঠিক আছে? সো তারা শুট কি বেচুক, আমার কোনো সমস্যা নেই, আমার লোগো দরকার, আমি লোগো করে দিছি। সে কি বেচবে এটা তার দায়িত্ব। সে যদি চায় মিনিংফুল, যদি সে চায় সেই ক্ষেত্রে এটা ভিন্ন। সে যদি যে চায় আমার চায় একটা মানে হাঁস মুরগির ফার্ম আছে, সো ওইখানে আমি কি একটু হাঁস মুরগি থাকবে, বা 2টা মুরগি আছে, বা 2টা ডিম পড়ে আছে, এই টাইপের কিছু একটা আমার মিনিং করে বানাইতে হইতেছে। কিন্তু সে যদি চায় যে না আমার নামের উপরে বেস করে হবে, সেটাও হয়। আচ্ছা, সো পিক্টোরিয়াল মার্কটা বেস করা হয় যে আপনার আপনি কি ভাবতেছেন সেটার উপরে ডিপেন্ড করতেছে। যেমন অ্যাপল, সে ভাবতেছে কি তার কোম্পানিটার নাম অ্যাপল। টুইটার সাথে রিলেটেড, এবং টুইটের সাথে কি আদিম যুগে যে কবুতরের সাথে একটা সম্পর্ক ছিল সেটা কি পাখির সাথে মিলায় ফেলছে, মোটামুটি তারা কি সমজাতীয়, তাই না? সো এইরকম যে পিক্টোরিয়াল মার্ক হচ্ছে আপনার একটা সিম্বল তৈরি করবে জাস্ট। এরপর আসেন অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো। সো অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগোটা অনেকটা পিক্টোরিয়াল মার্কের মতোই। An abstract mark is a specific type of pictorial mark. Instead being recognizable image like a apple or a bird, it's an abstract geometric form represent your business. A few famous example included BP, Starburst, Y logo. এখন এই যে অ্যাবস্ট্রাক্ট লোগো সেটা হচ্ছে জিওমেট্রি ফলো করে কাজ করে। জিওমেট্রি মানে কি? জ্যামিতিক রুলসগুলো মেনে করে। এখন দেখেন এখানে বলেন এগুলা কি জ্যামিতির মধ্যে আসে না? হ্যাঁ, আপনি করাইছেন না ইয়াতে ওদের? এর আগের ক্লাসের মধ্যে তো আমরা করেছিলাম অ্যাঙ্গেল প্রেস করে করে। এটা মাপ। তো এই যে দেখেন এগুলোও কিন্তু এক একটা কি জিওমেট্রি হিসাব করে করছে, এটাও ঠিক ঠিক সেই রকম। এটা মাপ। সো অ্যাবস্ট্রাক্ট মার্কগুলো কি তারা জিওমেট্রিক্যাল রুলসটা ফলো করে, আর পিক্টোরিয়াল মার্ক কি তারা তাদের ব্র্যান্ড রেকগনাইজ করার জন্য বা সে কি চিন্তা করছে সেটা তার উপরে। তারপরে হচ্ছে মাস্কট। মাস্কট লোগোটা হচ্ছে কার্টুন লোগো। সো মাস্কট লোগো হচ্ছে আপনি যখন কোনো কার্টুনের রূপ দিবেন সেটাই হচ্ছে মাস্কট লোগো, যেটা নিয়ে আমি বলছিলাম। মাস্কট লোগো সম্পর্কে আমাকে কোনো কোশ্চেন করলে আমি অ্যান্সার দিতে পারবো না। সো এটা নিয়ে আমি কম বুঝি, এটা নিয়ে আমি রিসার্চও করি না, জাস্ট আমার কাছে কার্টুন লোগো। বাকিগুলো যেভাবে এক্সপ্লেন করছি এটা আমি পারবো না, কারণ আমি কখনো করি না। মাস্কট হচ্ছে অ্যাডভান্স লেভেলের একটা কাজ। আমি কেন করি না? আমি এটা পারি কিন্তু আমি করি না, কারণ আমি এর আগেও বলছি। না। ছবি টবি দিয়ে কাজ করা হয় তো। আচ্ছা, আমি বলবো সেটাতে আসবো, আসলে আপনি আরও দেখবেন। আমি যেটা বলতেছি মাস্কট লোগো নিয়ে আমি কাজ করি না, এবং আমি যেহেতু কাজ করি না আমার উচিত আপনাদেরও বলা, কারণ অবশ্যই আমি একটা ভালো পরামর্শ দিলে সেটা সওয়াব যেমন আসবে, আমি একটা কুপরামর্শ দিলে সেটার গুণও আমার ভাগে আসবে। মাস্কট লোগোটা হচ্ছে অনেকটা শরিয়া বিরোধী, হ্যাঁ, বাট যারা অন্য ধর্মাবলম্বী কি বলে ধর্মাবলম্বী নাকি ধর্মাবলম্বী, ধর্মাবলম্বী যাই হোক, আচ্ছা যাই হোক, বলতে পারছি এর দুই। আচ্ছা, তাহলে তো তারা চাইলে করতে পারেন। সেটা কিসের কাজ? অনেকটা পেন টুলের উপরে ট্রেস করার মতো কাজ। তবে মাস্কট লোগো আপনি করতে পারবেন, কোন টাইপের মাস্কটগুলো করতে পারবেন? মাস্কট যেগুলো হচ্ছে একটা প্রাণী যার অবয়ব বোঝা যাবে না এমন লোগো আপনি করতে পারেন, ঠিক আছে? একটা প্রাণীর অবয়ব বোঝা যাবে না এমন লোগোকে বলা হয় মাস্কট লোগো। আপনি যদি করতে চান, হ্যাঁ, আমি অ্যাজ এ মুসলিমদের উদ্দেশ্যে বলতেছি,
ঠিক আছে ভাই, আমি অ্যাজ এ মুসলিমদের উদ্দেশ্যে বলতেছি যে যারা করতে চান করেন, আমার কোনো সমস্যা নাই, বাট আমার দায়িত্ব হচ্ছে আমি আপনাদের ভালো পরামর্শ দেওয়া। এটা এমন কোনো কঠিন কাজ না যে আপনি পারবেন না। আপনি ইউটিউব দেখলে যদি লেখেন যে মাস্কট লোগো ডিজাইন, সেটা আপনি পারবেন। পেন টুলের ইউজ জানেন। এখন ভাইয়ের কোশ্চেন থাকতে পারে, ভাই আমি তো অন্য, হ্যাঁ আমি আপনাকে পার্সোনালি হয়তো বা মানে আপনি হচ্ছে গুগলে সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে মাস্কট লোগো টিউটোরিয়াল পাবেন, কঠিন কোনো জিনিস না, ঠিক আছে। সো অ্যাজ এ মুসলিম আমার উচিত ওইভাবে বলা। আচ্ছা, সো এমন লোগো ডিজাইন করতে পারবেন যেগুলোর মধ্যে আপনার হচ্ছে অবয়বটা থাকবে না কোনো প্রাণীর। আপনি আঁকেন, একটা মানুষ আঁকবেন কিন্তু তার চোখ থাকা যাবে না, মানে পরিপূর্ণ মানুষের রূপ যেন তার মধ্যে না থাকে, আপনি সেই সকল লোগো করতে পারেন। আপনি একটা হাতির ছবি আঁকছেন কিন্তু হাতির চোখ নাই, সেটা কখনো হাতি বলবেন? কেউ হাতি বলবে? আপনি কম্পিটিশনে অংশগ্রহণ করছেন, একটা হাতির ছবি আঁকো, আপনি হাতির চোখ দেন নাই, হ্যাঁ সেটাকে কি পরিপূর্ণ হাতি বলা যাবে? সেটা জাস্ট একটা সিম্বল, আর কিছু না। তো সেটা কি আমাদের জন্য নাজায়েজ? আপনি বলেন, সেটা কি নাজায়েজ? সেটা জায়েজ। আচ্ছা, একটা মানুষ আঁকলাম, চুল দিলাম, মুখ দিলাম, নাক দিলাম, ওই চোখটা নাই, পরিপূর্ণ মানুষ বলবে তাকে? এতটুকু পুরো বডি নাই, তাহলে তো মানুষ পুরো হবে না, অর্ধেক এতটুকু। আপনার মানুষ চিনে কেমনে? ফেস দিয়েই তো। আপনি নাক মুখ চোখ দিলেন আর মানুষের বাকি আছে কি? মোট কথা হচ্ছে আপনার ফেসটাই হচ্ছে মানুষের মূল। সো আপনি চাইলে মাস্কট লোগো আঁকতে পারেন, যেমন কি হয়তো একটা শিয়াল হা করে আছে ডাকতেছে, তার অবয়বটা আঁকেন, কিন্তু তার কি পুরোপুরি আকৃতি আঁকা যাবে, কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ ওভাবে দেওয়া যাবে না যে পরিপূর্ণতা পায়, ঠিক আছে। সো এটা এমন কোনো কঠিন কিছু না, জাস্ট একটা মাস্কট লোগো, কার্টুন লোগো, সো সেটাই আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে যে ঠিক এইরকম, এগুলাকে বলা হচ্ছে মাস্কট লোগো, যে মানে বোঝা যায় এখানে যে একটা মানুষ, সেটা আমরা বুঝতেছি, তাই না? হ্যাঁ, মানে একটা মানুষের মাথা খুব গরম, কেমন মানে রাগ হইলে মাথা উতরায় না, আচ্ছা এইরকম। এটা কিন্তু মানুষ এটা যে আবিষ্কার করছে তার ছবি, তো সেটাকে কার্টুন করে ফেলছে। এটা মিস্টার পিনাট, হ্যাঁ লোগোটা কিন্তু সুন্দর, বাদামি, একটা বাদাম, মিস্টার পিনাট তার নাম, ঠিক না? ক্রিয়েটিভ, কিন্তু আমার কাছে লোগোটা ভালো লাগছে, কিন্তু যদিও এটা মানে ইয়া না, মানে সেই রকম লাগছে আমার কাছে, মিস্টার পিনাট। আচ্ছা, এরপর আছে কম্বিনেশন মার্ক। কম্বিনেশন মার্ক মানে হচ্ছে এই যে আপনি এতগুলো ক্যাটাগরি দেখলেন, এগুলা থেকে মিক্স করে বানানো হয়। আপনি সিম্বল, টেক্সট, ওয়ার্ড মার্ক, লেটার মার্ক মিক্স করে বানাইতে পারবেন। যেমন এই যে এখানে কি অ্যাবস্ট্রাক্ট মার্ক আছে, এবং কি এটা কি, এটা ওয়ার্ড মার্ক, এটা একটা পিক্টোরিয়াল মার্ক বা সিম্বল, প্লাস ওই বার্গারের মাংসর জায়গায় বার্গার কিং দিয়ে দিছে, হ্যাঁ। সো এটা কি, এটা কিন্তু আবার অনেকটা মাস্কটের মতো পড়ে, এবং এটা ওয়ার্ড মার্ক। ওকে, জিনিসটা বুঝছেন? কম্বিনেশন মার্ক কি, যে আমি ভিন্ন ক্যাটাগরি মানে বিভিন্ন টাইপ একসাথে করে কম্বিনেশন মার্ক করতেছি। তারপর হচ্ছে অ্যামব্লেম, এটা একটু মানে একটু মানে রাজকীয় টাইপের, যেগুলা আগে অনেক বেশি ইউজ হতো, বাট এখন বর্তমানে খুব কম ইউজ হয়। সো হ্যাঁ হ্যাঁ, না ক্লায়েন্ট তার কোম্পানি বলবে। অনেক সময় ক্লায়েন্ট আপনাকে কি, আপনাকে এক্সাম্পল দিয়ে দিবে, বা তার কম্পিটিটর যারা আছে, কম্পিটিটর বুঝেন, মানে তার সাথে তার রিলেটেড ব্যবসা করতেছে এমন কয়েকজনের লোগো দিয়ে দেবে, বলবে তুমি তোমার আইডিয়া দিয়ে করো। ক্লায়েন্টও তো কালার বলে দিবে যে তুমি এই কালারের মধ্যে কইরো। আবার কিছু ক্লায়েন্ট বলে না, কিছু ক্লায়েন্ট আবার বলবে যে আমার কোম্পানির নাম এটা, তুমি করো তোমার ব্র্যান্ড দিয়ে, ঠিক আছে। সো এই যে 7টা টাইপ বললাম, কারো কোথাও বুঝতে অসুবিধা আছে, কোথাও বুঝেন না এমন কোনো, শুধু মাস্কট লোগোটা হচ্ছে আমি বলে দিলাম, এবার আপনি করলে করেন, না করলে না, সেটা আপনার ব্যাপার, এটা আপনার পার্সোনাল ইস্যু, আমি কাউকে বলবো না করেন, হ্যাঁ। কম্বিনেশন লোগোটা কি বলে? কি আমার এটা কি আছে, আপনার কি মনে, এটা কি মাস্কট? এটা ঠিক আছে, এটা কিন্তু মাস্কট না, এটা সিম্বল, এটা পিক্টোরিয়াল মার্ক বলতে পারেন, কিন্তু এটা দেখি আপনি বুঝতেছেন না কি করতেছে।
টেক্সট ঠিক আছে ওটা দিয়ে আর পাস করতে হবে কোনটা? পাসওয়ার্ডের নিচে যদি আবার একটা টেক্সট শো করে লোগোটা টেক্সট শো হবে ওটা কম্বিনেশন মার্ক। ওই যে আপনি মাল্টিপল, কিন্তু চোখ মুখ সব আছে হ্যাঁ তাহলে কি ওটা পাসওয়ার্ডের মধ্যে করবে না মাস্কট মানে একটা ফেস বোঝা গেলে, কার্টুন বোঝা গেলেই সেটা মাস্কট। হ্যাঁ মানে এগুলো বেশিরভাগ হয় গেমিং টাইপের জিনিসগুলোতে। এবার আপনি টিউটোরিয়াল খোঁজেন, অনেক টিউটোরিয়াল পাবেন। আমি কি এখানে লোগো ডিজাইন দেখাইছি কাউকে? এবার আপনার যদি মনে হয় আপনি জিনিসগুলা নিয়ে বিস্তারিত ট্রাই করেন। কারো মনে হইতেই পারে ভাই আপনি বলছেন আপনার কথা মানা লাগবে, এমন কোন আপনি কোন গার জমিদার কি বলে না, একটা কথা আছে না, রে ভুলে গেছি। মানে আমার কথা মানতে হবে তো এমন কোনো রুলস নাই যে আমার কথা আমি বলছি আপনার মানতেই হবে। যার যার ব্যক্তি স্বাধীনতা আছে অবশ্যই, বাট আমার যতটুকু কর্তব্য আমি ততটুকুই বলছি। আপনি কি কম্বিনেশন বুঝেন নাই, এখন বুঝছেন? দুই তিনটে সামান থাকলে একসাথে একটা কম্বিনেশন আছে। মানে হচ্ছে আপনি মনে হইলো যে না আমার লোগোর ভিতরে আমি একটা সিম্বলও রাখবো, আমি একটা লেখাও রাখবো, এটা কম্বিনেশন। কম্বিনেশন। আরেকটা হচ্ছে কি আপনি লেখার নিচে লিখছেন সেটা আলাদা, মানে লেখার নিচে এটা তো কম্বিনেশন হলো না। না, আপনার কম্বিনেশন হবে ডিজাইন হইতে হবে। যেমন এই যে এটা কম্বিনেশন মার্ক, অনেক সময় থাকে না যে আপনি এটা ইউজ করছেন, এটা লিখছেন, লেখার পরে নিচে লিখলেন পেপসি, এটা কিন্তু আবার লোগো হবে না। এটা জাস্ট এমনি আপনি কোম্পানি বোঝানোর জন্য নামটা দিয়েছেন, বুঝছেন? এখন এখন আপনাদের অ্যাসাইনমেন্ট কি? অ্যাসাইনমেন্ট হচ্ছে, আমি নেক্সট ক্লাসে ধরবো, এটা মনে রাখেন। এত কষ্ট করে গলা ফাটায় ফাটায় বলছি, এটা নেক্সট ক্লাস আমি জিজ্ঞেস করবো ওয়ার্ড মার্কে পিক্টোরিয়াল মার্কে বুঝায় বলেন। আপনাদের অ্যাসাইনমেন্ট হবে উপরে যেভাবে লেখেন টাইটেলটা, ব্যাচ, তারপরে কি ক্লাস, মেন্টর, ক্লাসের টপিক কি থাকবে, লোগো ডিজাইন। নিচে আসবেন, লোগো ডিজাইনের ধরন 60টি। কি কি? এক, মনোগ্রাম, সরি, এক হচ্ছে লেটার মার্ক। এটা সম্পর্কে আপনি লিখবেন, আপনি কি বুঝছেন, বাসায় গিয়ে আগে পড়বেন পুরোটা, এবার আপনি লিখবেন। মানে প্রত্যেকটা ব্যাখ্যা, হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্ট। লেটার মার্ক সেটা কি আপনি কি বুঝছেন সেটা আপনি লিখবেন, বাংলায় লিখবেন। বাংলায় লিখবেন যে লেটার মার্ক আমি যে বুঝালাম আমার মতো, আপনি কি বুঝছেন, লেটার মার্ক বলতে কি বোঝায়। আপনি লিখতে পারেন লেটার মার্ক হলো এই 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 শেষ। আচ্ছা, সো এরপরে লিখবেন 2 নাম্বার দিয়ে ওয়ার্ড মার্ক, 3 নাম্বার দিয়ে পিক্টোরিয়াল মার্ক, তারপরে এরকম সিরিয়াল করে করে লিখবেন। এবার প্রত্যেকটা থেকে একটা করে লোগো করবেন। কি করবেন, নিজে থেকে করার দরকার নেই, খুঁজবেন যে ফেমাস লেটার মার্ক লোগো কি কি আছে, গুগলে সার্চ করলে পাবেন। 2 নাম্বার ফেমাস ওয়ার্ড মার্ক লোগো, যেগুলো কমন। একটা করে দেখেন, আপনি হচ্ছে ইয়ে ভেক্টর ট্রেসিং করছেন না, একটা করে দেখো না। কি লোগো ট্রেস করে দেখাবো। আর লোক কেউ ডিজাইন করতে হবে নিজে নিজে। আমি তো এটা ক্রিয়েটিভিটি কিছু দেখাই নেই। শুধু আমরা কি ট্রেস করব? শুনেন, আমি ভেক্টর ট্রেসিংটাকে লোগো ডিজাইন নিয়ে আসতে পারতাম, অনেক আইটিতে এটাই করে। ধরুন Back- এখানে আমরা এই যে আউটপুট নিব না, আর কিছু নিব না, এইভাবে করে- ভেক্টর ট্রেসিং করছেন না, ঠিক সেই রকম। লোগোতে কোনো আর্টবোর্ডের ধরা বাঁধার নিয়ম নেই, লোগো সবসময় পিএনজিতে ইউজ হয়, বুঝছেন? লোগো বেশিরভাগই পিএনজি ইউজ হবে আপনার। আচ্ছা, এখানে আমি এরপরে লিখবেন যে পিক্টোরিয়াল পার্ক, আপনি লিখে সার্চ করবেন, এটা আপনাদের দায়িত্ব। আমি দেখি কে বাইর করতে পারে, সব জিনিস দেখাই দিলে তো সমস্যা, আপনার খুঁজে বের করে একটা ইয়ে থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। এখন কি করবেন, মনোগ্রাম লোগো একটা করবেন। একটা লোক করে দেখান না, মানে আমি তো এখানে ক্রিয়েটিভ কিছু করব না, দেখে করেন না। একটা ক্লাস করে আমি তো ভেক্টর ট্রেসিং, আমি বারবার বলতেছি ভেক্টর ট্রেসিংটাই তো। ট্রেসিং এর মতো ট্রেস করা আমি এখন করা যে কথা, ভেক্টর ট্রেসিং একই ক্লাস, ক্লাস তো বুঝলেন নাই? এরকম একটা নিয়ে ওটা হ্যাঁ, ওই যে ট্রেস করবেন। এরপরে কি করবেন, মানে আপনি ধরন খুঁজে খুঁজে করবেন। ধরেন এই যে এখানে আপনি সেটাই লিখবেন, তো বলি, দেখাই দেন না একবার। একটু দেখান নাকি? আমি আচ্ছা নাম লিখে সার্চ করে যান, আপনি এই বক্সটা থেকে পাঠিয়ে দিন একটু দাঁড়ান। আমি লিখবো হচ্ছে ফেমাস লেটার মার্ক এখন আপনি দেখলে বুঝবেন না কোনটা লেটার মার্ক। এই ধরনের টাইপের নিবি, বড় কি ভি একটা না একটা যে আছে এখানে। নিলাম, দেখ কপি করবেন না।
হ্যাঁ কপি করবেন, আর্টবোর্ডে নেবেন, পেন টুল দিয়ে ট্রেস করবেন। পারবেন না? ছাড়াও করা যাবে। করেন। ওই যে ফন্ট, ফন্টের নাম জানেন? ফন্টের নাম জানি না তো। তাহলে ক্লায়েন্ট আপনাকে দিল এটা যে আমার এটার মতো লাগবে, বা তারই এটি তাদের কোম্পানিতে এটা দিল, ফন্টের নাম জানেন? আপনাকে অবশ্যই ট্রেস করতে হবে। এই লোগোগুলা ফন্টের থেকে অনেকটা সবচেয়ে ভালো হলো, ওইগুলো অনেকে খাতার মধ্যে আঁকে, খাতার মধ্যে এঁকে সেটাকে নিয়ে যায় কম্পিউটারের মধ্যে। আচ্ছা, সো কী করবেন, এখান থেকে পেন টুল ধরে আপনি ট্রেস করবেন, দ্বিতীয়বার ট্রেস হয়ে যাবে। এরপর কি করবেন, নাম লেখার দরকার নেই, নাম না লিখলে হবে, শুধু কম্বিনেশনের মধ্যে নামটা লিখবেন। লিখে এখন নিচে দিয়ে ছবিটা সেভ করার আগে এখানে সিরিয়াল বাই কত দিচ্ছেন, এক দিয়ে এই ক্যাটাগরিটা লিখবেন, লেটার মার্ক। 2 নম্বরে ওয়ার্ড মার্ক একটা ট্রেস করবেন, করার পরে নিচে দিয়ে লিখবেন 2 ওয়ার্ড মার্ক, ওইটা সেন্টারে আনবেন। বুঝছেন আমার কথা? এরপরে পিক্টোরিয়াল মার্ক করবেন। এখন সমস্যা হচ্ছে ভাইয়া মাস্কট লোগো আপনি করতে মানা করছেন, কোনটা করবেন? আপনি তো মানা করছেন এগুলো করতে না। এমন একটা মাস্কট লোগো করবেন যেটার মধ্যে কোনো ফেস ভিজিবল না, মানে পরিপূর্ণতা নাই। আমি ধরেন একটা ফক্সের লোগো লিখে সার্চ করি, ফক্স এইটাতে আপনাদের খবর হয়ে যাবে। এগুলোকে আলাদা আলাদা টুলের মধ্যে নিয়ে করতে হবে, তবে এটা অনেক অ্যাডভান্স। আপনারা এমন একটা খুঁজে বের করবেন, ধরেন এইটা এরকম দেখে যেগুলো সিম্পল এর মধ্যে একটা করবেন, করে কি করবেন আপনি, এটা একটা কি বলেন, এটা কিসের মতো? হ্যাঁ, শিয়ালের কথা। শিয়াল। এখন আপনি যদি এখানে চোখটা না দেন, চোখটা না দিলে কি কার্টুন হবে? হবে না, একটা সিম্বল তৈরি হয়ে যাবে। এরপরে এখানে আছে, আপনি এখানে এতটুকু করলেন, করার পরে তার চোখটা দিলেন না, জাস্ট একটা পুরুলিয়া মুসারি আছে না, ইদিদা আছে না? না, কন্ট্রোল জেড দিবেন। সো এইরকম দেখে একটা মাস্কট লোগো নেবেন, এই যে যেমন এইটা চোখের অংশটা দিলেন না। আমার কথা বলছেন? সো মাস্কট লোগো এরকম একটা করবেন, বাট এটা জাস্ট আপনাদের ঠেকায় পড়ছেন দেখে আমি করাইতে হইতেছে, তাই না হলে এটা দেওয়ারও দরকার ছিল না। ওকে, সো এমব্লেম লোগো আছে কিনা দেখি। আমি ওই সময় লোকের ক্লাসটা তুলে নিয়েছি। সো এখান থেকে এমব্লেম লোগো একটা দেখে যে কোনোভাবে একটা করে দেন, ঠিক আছে? খুঁজে নিজের মতো করে একটু করে দেন, ধরেন এইটা করে দেন, কোনো সমস্যা নেই, এইটা করেন। ওকে, আমার কথাটা বুঝছেন? তাহলে টোটাল 7টা লোগো করবেন দেখে দেখে নিজের মতো করে। এখন এমন লোগো করবেন না যেগুলো আগে করছেন, টুইটারের লোগো করবেন না, অ্যাপলের লোগো করবেন না, একটু কঠিন থেকে চয়েস করেন, সেটা আপনার দায়িত্ব। কঠিন থেকে চয়েস করেন, করে আপনি টেস্ট করেন। আপনাদের নেক্সট ক্লাস বুধবারে নাও হইতে পারে, নেক্সট ক্লাস সোমবারে হইতে পারে। আমি বলছিলাম না গত ক্লাসে, আপনাদের বলছিলাম না ইউএসএ জব এটার কথা বলিনি? হ্যাঁ, জবেরটা তো রবিবার সোমবারে বন্ধ, রবিবার আর সোমবারে বন্ধ থাকতেছে। সো আমি রবিবার সোমবার ছাড়া ফ্রি থাকতেছি না। তো আপনাদের ক্লাস হয়তো সোমবারে আসতে পারে, হ্যাঁ সপ্তাহে একদিন। হ্যাঁ। তাহলে আমি অন্য মেন্টার দিই, না, ঠিক আছে। বুঝলেন নাই? না, 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 তাহলে আমি অন্য মেন্টর দিই। মানে ফটোশপ ক্লাস যদি 1 মাস শেষ হয়ে গেলে 2 মাস হয়ে যাবে। আমি বললাম তো, আমি চাই আমার মেন্টর আছে বিকল্প, শুক্রবার নেন, শুক্রবার সোমবার সমস্যা নেই। অফিস আছে না। শুক্রবার আপনার ওইখানে খোলা, ইউএসএ তো শুক্রবারে বন্ধ না, তো ইউএসএ তো শনি রোববার বন্ধ, শনিবার রোববার। বুঝলেন নাই? শনিবার রোববারে বন্ধ। শনিবারে রোববার বন্ধ মানে হচ্ছে শুক্রবার সারা রাত করে শনিবার সারাদিন ঘুমানো, শনিবারে তার অফিস নেই, বুঝছেন? শনিবারে রাতে তো অফিস নেই, শনিবারে রাতে যদি ঘুম না মারতেছি আমি রোববারে ক্লাস নিতে পারতেছি। রোববারে যেহেতু অফিস নেই, সোমবারে ক্লাস নেই, সোমবার রাতে আবার ডিউটি। আমার কথাটা বুঝছেন? তো রোববার সোমবার ধরে রাখেন এই দুইটা। তো আপনাদের সোমবারে নেই, অসুবিধা হবে আপনাদের দুজনের, সপ্তাহে একদিন অসুবিধা হবে, আপনাদের জন্য তো আরও ভালো, ঠিক না? স্কুল আছে, মানে খারাপ কার কার জন্য দেখি বলেন তো, সপ্তাহে একদিন খারাপ কার কার জন্য?
7 মাস সব মিলে আস্তে ধীরে শিখেন, সমস্যা নেই। ওই যে আমি বললাম, কারো যদি একান্ত সমস্যা থাকে সবাই ডিসিশন নেন, আমি ভিন্ন মেন্টর দেব। তা না ভিন্ন মেন্টর তো শিখতে হবে। আমার কোর্স 3 মাস, আর আমি আপনাদের জন্য 4 মাস করছি, বুঝছেন? আমার গ্রাফিক ডিজাইনের ব্যাচ হচ্ছে 3 মাস, কিন্তু আমি 4 মাস করছি নিজে থেকেই, কারণ একটু বাড়তি শেখানোর জন্য। 1 মাস আমরা ক্রিয়েটিভিটি নিয়ে খেলা করব, ঠিক আছে? তো এই জন্য আমি বাড়াইছি। যায় এত তাড়াতাড়ি লোগো শিখলে ডিজাইনের আজকে আর করতে ক্লাস পারলাম। নেবেন আচ্ছা লোগো ডিজাইনের আর ক্লাস নেবেন লোগো ডিজাইনের নেক্সটে আমরা কন্টেস্ট মার্কেট প্লেসে কিভাবে যায়, কিভাবে কি করবে সেটা নিয়ে আলোচনা করব। মানে আমরা নিজে থেকে কিভাবে লোগো বানাবো এটা লোগো ডিজাইনের ইয়া না, লোগো ডিজাইনের কোর্স না। আমি বলি লোগো ডিজাইন নিয়ে আপনি 6 মাসের কোর্সও আছে। আমি আপনাকে কনসেপ্ট ধরাই দিব, এটা হয়তো নেক্সট ক্লাসে বলবো। নেক্সট ক্লাসে কীভাবে কন্টেস্টে পার্টিসিপেট করবেন, হয়তো একটা কন্টেস্ট বা একটা ব্রিফ নিয়ে সেটা নিয়ে আলোচনা করে আপনাদের বলে দিব। এবং আমি টিউটোরিয়াল সাজেস্ট করব যে কার থেকে শিখবেন। ইউটিউব থেকে শিখতে মানে শিখলে কারো অসুবিধা আছে? আমি গাইড করলে কোনো অসুবিধা তো নাই। হ্যাঁ, তো লোগো ডিজাইন নিয়ে আমি ভালো একজনের টিউটোরিয়াল দিয়ে দেবো, একদম বাংলা ভাষা সুন্দর করে বলবে। হ্যাঁ, সে একদম সুন্দর করে, তার কথার ভঙ্গি কেউ না বোঝার কথা না। সো আমি আপনাদের গাইড করবো, কোনো সমস্যা নেই। ইউটিউবে 1000 টিউটোরিয়াল আছে, কিন্তু গাইড করার মানুষ নেই, কিন্তু আপনাদের একজন গাইড করার মানুষ আছে। সুতরাং কোনো কোথাও ঠেকলে কোনো সমস্যা হবে না। ওকে, সো আর কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, ইনবক্সে একটা ছবি দিছে। হ্যাঁ, এগুলো মাস্কট। এটার নিচে তো লেখা আছে, এটা কি তাহলে কম্পিটিশন করতে পারো না? হ্যাঁ, কম্বিনেশনও ধরতে পারেন, বলা যায় কম্বিনেশন। কম্বিনেশন কারণ এটা লেখা ওয়ার্ড আছে না। তবে এখানে ফোকাস হয়েছে বেশি মাস্কটটা, এখানে ফোকাস হয়েছে মাস্কট। এগুলোর নাম তো এমনি মাস্ক করতে হবে সবাই বলে। এগুলো টোটালি একটাকে মাস্কট ধরে, কারণ মাস্কটের মধ্যে এগুলো লেখা থাকে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? না। কোনো জিনিস জানার দরকার? তাহলে স্টপ করে দিলাম। আমি এসে আমার চিন্তা, আমি এত